টুইটার অ্যাকাউন্ট কীভাবে ক্রিয়েট করবেন সেটা একসাথে দেখে ফেলতেছেন। টুইটার লিখে সার্চ করলেই হয়ে যাবে, আর কিছু লাগবে না। ওকে, উপরের লিঙ্কে ক্লিক করবেন, উপরের লিঙ্কে। ওকে, সো এখন হচ্ছে সাইন আপ উইথ মোবাইল ওর ইমেল, এটা দিতে পারেন। ভাইয়া লাইভটা কি চালু হয়েছে? হ্যাঁ, আপনাদের লাইভ চালু হয়ে মোবাইলে গেছে। তো মোবাইলে তো দেখাইতেছে না ফেসবুকে। আপনাদের লাইভ চলতেছে অলরেডি, কোনো সমস্যা নেই। একসাথে অনেকগুলো লাইভ চলতেছে মনে হয়, এই জন্য দেখাচ্ছে না আর কি। ওকে, নামের ক্ষেত্রে হচ্ছে আপনার যে নামটা সেটা ইউজ করার চেষ্টা করবেন। সো অনেকে আছে ফেক নেম ইউজ করেন। সো আমি রিকমেন্ড করব, সেটা আগে করা যেতে পারতো। তো এখন থেকে রিকমেন্ড করবো যে আপনারা কেউ ফেক নাম ইউজ করার কোনো প্রয়োজন নেই, যেটা রিয়েল নাম সেটা ইউজ করার চেষ্টা করবেন, ঠিক আছে? তো এটার কারণে হচ্ছে আপনার নামটাও ব্র্যান্ডিং হবে, প্লাস কোনো কারণবশত যদি আপনার আইডি ব্যান করে দেয়, সেটা আপনি যদি ভেরিফিকেশনের জন্য, তখন যদি ভেরিফিকেশনের জন্য দিলে আপনার অ্যাপ্রুভ করে ফেলবে, সেজন্য আপনার নামটা কিন্তু ভোটার আইডির সাথে মিলতে হবে। ওকে, একটা ফোন নাম্বার দিবেন অথবা ইমেল নাম্বার দিবেন। ফোন নাম্বার দিতে চাচ্ছেন না, ইমেল নাম্বার দিবেন। ওকে, একটা দেন। আর যারা হচ্ছে ইমেল দিতে চাবেন, তারা হচ্ছে নিচে একটা অপশন আছে, এই দেখেন, ইউজ ইমেল ইনস্টেড, মানে এটা ইউজ করতে পারবেন যারা ইমেল ইউজ করবেন। এখানে ক্লিক করলে ইমেলের জন্য জায়গা তৈরি করে দেবে আর কি। দেন হচ্ছে সার্টিফিকেটের যে বয়সটা সেটা এখানে ইনপুট করে দেন। ওকে, নেক্সট। আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে, নেক্সটে ক্লিক করবেন। ঠিক আছে সব কিছু? ওকে, সাইন আপ ক্লিক করবেন। তারপর হচ্ছে আপনার মোবাইলে একটা ভেরিফিকেশন চলে যাবে, সেই ভেরিফিকেশনে দিয়ে হচ্ছে এখানে ক্লিক করবেন। ওকে, ক্লিক করেন। এটা কোড যাবে, এটা কাটবেন না, আপনার মোবাইল চেক করেন, একটা ভেরিফিকেশন নাম্বার চলে গেছে। ওকে, যে পাসওয়ার্ডটা দিবেন সেটা এখানে আমাদেরকে দেখানো দরকার নেই, আপনি লিখেন, কোনো সমস্যা নেই, লিখলে দেখা যাবে না যদিও, জাস্ট মনে রেখে দিন আর কি। ওকে, আপনার মোটামুটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। তো আপনি এখন স্কিপ করে দেন, এটা প্রোফাইল পিকচার এখন দেওয়া দরকার নেই, আপনার স্কিপ করেন, আগে ক্যান্সেল করতে হবে। ওকে, ক্লোজ করে দেন হচ্ছে স্কিপ করবেন। তো যারা হচ্ছে এই অপশনটা হঠাৎ করে পাবেন না, তারা হচ্ছে কীভাবে করা লাগবে সেটা স্কিপ ফর নাও দিয়ে দেন। ওকে, এখন তারা কিছু বলে দিচ্ছে, রিকমেন্ড করে দিচ্ছে, আপনি আসলে কিসের উপরে ইন্টারেস্টেড। তো আপনি আসলে যেগুলোর প্রতি একটু ইন্টারেস্টেড বেশি থাকেন, সেগুলো কয়েকটা সিলেক্ট করে জাস্ট নেক্সট ক্লিক করলেই চলবে। মানে এগুলোর উপরে বেস করে হচ্ছে আপনার কিছু এখানে অ্যাড আসতে পারে, মানে অ্যাডসেন্স থেকে, তারপর হচ্ছে টুইটার থেকে, তারপর হচ্ছে আপনার বিভিন্ন ধরনের পোস্ট থাকতে পারে, সেগুলো আসতে পারে, এই আর কি বিষয়টা। ওকে, বেশি দেওয়ার দরকার নেই, ওকে দিয়ে দেন। নেক্সট। ওকে, অ্যালাউ নোটিফিকেশন দিয়ে দিতে পারেন, অথবা নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, তো মোটামুটি আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গেছে। সো এখন অ্যাকাউন্ট ক্রিয়েট করা একেবারে ইজি, মাত্র 2 মিনিট লাগলো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। সো বাকিটা আমার অ্যাকাউন্ট থেকে দেখাই দিচ্ছি আপনাদেরকে, ঠিক আছে? সো এতটুকু বুঝতে পারছেন কে কে বলেন তো, অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা ঝামেলা হবে কার কার? কারো ঝামেলা হবে? ঝামেলা হইব না।
ওকে, না ধন্যবাদ। ব্যস্ত আছে। প্রয়োজন হচ্ছে ভিডিওটা একবার দেখে নেবেন। সো আপনাদের এখন থেকে ক্লাসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ক্লাস। প্রত্যেকটা ক্লাস হয়তো 2-1টা টপিক একদিনে দেখা দিতে পারে। সো আমি হচ্ছে ফার্স্টে টুইটার লিখে সার্চ করলাম, দেন হচ্ছে আমি চলে যাচ্ছি twitter.com। কি পরিমাণ লোড নিচ্ছে! আপনাদের সাথে আমার আর কয়টা ক্লাস আছে? 6টা ক্লাসের মতো হবে না বাকি? আচ্ছা দেখেন, এটা হচ্ছে টুইটারের যে বেসিক্যালি ইন্টারফেসটা, এটা হচ্ছে পুরোটাই হচ্ছে এটা একেবারে ইজি একটা ইন্টারফেস, বেশি কমপ্লেক্স কিছু না। সো হোমের মধ্যে যেগুলো থাকবে সেগুলো হচ্ছে কি আপনি কি ধরনের কেউ নিউজ ফিডের মতো, আমরা যেরকম ফেসবুক যে নিউজ ফিড কাজ করে, এটা হচ্ছে হোমের কাজটাই করে আর কি। তো এক্সপ্লোর হচ্ছে যে একটা বিষয়, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যদি একটু নতুন করে একটা ট্যাব ওপেন করে আমি যদি এক্সপ্লোর ক্লিক করি তাহলে কি দেখাচ্ছে, আমি একটু ওপেন করে এখানে দেখাচ্ছি। একটু সময় নিচ্ছে যদিও। এক্সপ্লোর হচ্ছে যে কিছু কিছু বিষয় ট্রেন্ডিং হয়, হ্যাঁ, ট্রেন্ডিং কাজ করে, ঠিক আছে। ট্রেন্ডিং বলতে এখন যেটা ট্রেন্ডিং হিসেবে কাজ করতেছে, দেখেন হ্যাশট্যাগ 2Q2020 একটা ট্রেন্ডিং চলতেছে, হ্যাঁ। আমি যদি ট্রেন্ডিংয়ে ক্লিক করি, এখানে ক্লিক করি, দেখেন ট্রেন্ডিং রিলেটেড এখন কোন দেশে কী কী হচ্ছে, ঠিক আছে। যেমন এই হ্যাশট্যাগের এখন আওয়ার প্রাইড, এটা কি লিখছে, চ্যাংবিং ডে, আচ্ছা চায়নাদের মেবি। সো আরেকটা ছিল নেইমার, এটা হচ্ছে এটা নিয়ে একটা হ্যাশট্যাগ খুব চলতেছে, ঠিক আছে। ফাইট অর স্কেপ অ্যালবাম প্রিভিউ, এটা একটা ট্রেন্ডিং চলতেছে। সো অনেকগুলো হচ্ছে ট্রেন্ডিং চলতেছে, এগুলো হচ্ছে র্যাঙ্কিং করে হচ্ছে সবার উপরে আছে একটা এই ট্রেন্ডিংটা, ঠিক আছে। সো আমরা সবাই জানি যে ট্রেন্ডিং কি, কিছু কিছু বিষয়ের উপরে যেটা ভাইরাল হয়ে যায় হঠাৎ করে কিছুদিনের জন্য, খুব এটা নিয়ে কাজ করে, হ্যাঁ, টপিকস নিয়ে বেশি খবর হয় বা নিউজ হয় বা আমরা পোস্ট নিউজ শেয়ার করি, সেটাই হচ্ছে বেসিক্যালি ট্রেন্ডিং আর কি। সো সো এটা হচ্ছে এখন বর্তমানে টপে আছে ট্রেন্ডিংয়ের মধ্যে। এটা হচ্ছে বিষয়। এক্সপ্লোর থেকে আপনি চাইলে দেখতে পারবেন কোন কোন ট্রেন্ডিংগুলো এখন বর্তমানে চলতেছে। এটা সম্পূর্ণ ওয়ান কান্ট্রি ওয়াইজ দেখাবে। যেমন যদি আপনি কান্ট্রি ওয়াইজ ভেরি করেন, যেমন হচ্ছে আমি ট্রেন্ডিংয়ে এক্সপ্লোর করার জন্য শুধুমাত্র আমেরিকা সিলেক্ট করে রাখছি, তাহলে আমেরিকাতে বর্তমানে এখন যে ট্রেন্ডিং চলতেছে সেটা দেখাবে। এখন যদি আপনি চায়না করে রাখেন, তাহলে চায়নার যেই ট্রেন্ডিংগুলো এখন চলতেছে বর্তমানে সেগুলো দেখাবে। যদি বাংলাদেশ দিয়ে রাখেন, বাংলাদেশগুলো ট্রেন্ডিংগুলো শো করবে এখানে, ঠিক আছে। তো কে বলতে পারবেন এখন বাংলাদেশে একটা ট্রেন্ডিং কী চলতেছে? একজন বলেন তো। কোনো সমস্যা নেই, বলেন। এখন এখন তো পরিমণিকে নিয়ে চলতেছে। ওয়াও গ্রেট, এই তো বুঝে ফেলছেন ট্রেন্ডিং বিষয়টা, তার মানে এটা একটা ট্রেন্ড চলতেছে। সো এটাই হচ্ছে বিষয় আর কি। সো এরকম হচ্ছে যদি মনে হয় যে না, আমার একটা কাজ যখন ডিজাইন ক্রিয়েট করব সেটা হচ্ছে শুধুমাত্র আমেরিকাদেরকে নিয়ে, মনে করেন যে একটা ইন্ডিপেন্ডেন্স ডে আপনি আফগানিস্তানের যে পতাকাটা ক্রিয়েট করছেন বা যেই যে যে কাজটা দেখালাম, অথবা ইন্ডিপেন্ডেন্স ডে অফ ইন্ডিয়া, সেই ডিজাইন, যদিও এটা আমি ক্লোজ করে দিচ্ছি, এই জন্য আমি ভাবছিলাম এটা রাখলে ভালো হবে। এটা এটা রাখলে ভালো হইতো, কিন্তু সমস্যা হচ্ছে ওইটা হচ্ছে লাস্ট ডেট ছিল 15 তারিখে মেবি। সো 15 তারিখে আমার ডিজাইন আপলোড করা লাগবে, 14 তারিখে আমার অ্যাপ্রুভ হবে, 3 থেকে 4 দিন লাগবে। সো অ্যাপ্রুভ হওয়ার পরে যদি ট্রেনিং চলে যায় তাহলে সেটা ডাউনলোড আসবে না। তো সেই জন্যই হচ্ছে যে আপনাদেরকে ওই টপিক্সটা বাদ দিয়ে ফেলছি, শুধুমাত্র 2টা টপিক্স রাখা হয়েছে। সো এটা হচ্ছে বিষয় আর কি। সো এখন আপনি একটা ইন্ডিপেন্ডেন্স ডে অফ আফগানিস্তান লিখে এখন একটা ডিজাইন ক্রিয়েট করছেন, সেই ডিজাইনটা এখন কোন ট্রেন্ডিং আপনি ফলো করবেন বলেন তো, কে বলতে পারবেন? কোন দেশের ট্রেন্ডগুলো ফলো করতে পারেন বলেন। ভাই আমেরিকা। একজন বলেন, মানে দেওয়া লাগবে না, বলতে বলছি যে কোন দেশের ট্রেন্ডিংগুলো ফলো করলে আপনার খুব দ্রুত এটা কাজ করবে, বলেন। আফগানিস্তান। ওয়াও, দ্যাটস গ্রেট। মানে হচ্ছে আমি যেহেতু আফগানিস্তানের কাজ করতেছি ডিজাইনটা, কারণ আফগানিস্তানে কিছু ট্রেন্ডিং থাকতে পারে। আমরা জানি যে আফগানিস্তানে বর্তমানে এখন যে ট্রেন্ডিংটা বর্তমানে চলতেছে সেটা সবাই জানি, সেটা হচ্ছে তালেবান নিয়ে যে একটা কনফ্লিক্ট সৃষ্টি হয়েছে। সো এরকম রিলেটেড যে হ্যাশট্যাগুলো আছে এটাও দিব, সাথে আরও কয়েকটা অ্যাড করব। তার মানে এই ট্রেন্ডিংটা কন্ট্রিবিউট করবে আফগানিস্তানে কী কী ট্রেন্ড চলতেছে সেগুলো ভেরি করে, সেগুলো যে হ্যাশট্যাগুলো কালেক্ট করব। এখন প্রশ্ন আসতে পারে যে ভাইয়া হ্যাশট্যাগুলো কি?
হ্যাশট্যাগুলো মোটামুটি সবাই জানি, এমন কেউ আছেন যে হ্যাশট্যাগ বিষয়টা আসলে জানি না? আপনাদের মধ্যে এমন কেউ আছেন হ্যাশট্যাগ এই পর্যন্ত ইউজই করেন নাই? আচ্ছা, হ্যাশট্যাগ হচ্ছে বেসিক্যালি হচ্ছে টুইটারে ফার্স্টে, যতটুকু আমি জানি যে ফার্স্টে হচ্ছে যে টুইটারে আসছে, তারপর হচ্ছে ফেসবুকে একটা ইউজ করা হয়। আগে টুইটারে, সরি, ফেসবুকে একটা ইউজ করা হতো না। সো এটা হচ্ছে টুইটারের মূল একটা বিষয়, বা এটা বলা যেতে পারে যে বিগ একটা বিষয়। এই জন্য বললাম যে কারণ টুইটারে এটার জন্য হচ্ছে মোস্ট পপুলার, হ্যাশট্যাগের জন্য। সো আপনি হ্যাশট্যাগ আসলে কোনটা ইউজ করতেছেন? আওয়ার প্রাইড চ্যাংবিন ডে, হ্যাঁ। সো সেটা কি, এটা কে বলতে পারবেন এটা ইংরেজি স্পেলিংটা ঠিক আছে তো নাকি আমি যেটা বলছি? চ্যাংবিন ডে, আওয়ার প্রাইড। ঠিক আছে ভাই, এটা দিয়ে চালাই দেব। আচ্ছা ঠিক আছে। সো এটাতে চালাই দিব না, এটা নামটা আনকমন ইউনিক লাগতেছে, চায়নাদের মেবি আর কি। সো এই যে হ্যাশট্যাগ ইউজ করার পর যে কাজগুলো থাকে সেগুলো হচ্ছে কোনো ধরনের স্পেস ইউজ করা যায় না বেসিক্যালি, একসাথে লেখা লাগে। তবে কিছু কিছু ক্ষেত্রে লেখা যায়, তবে ওই ট্রেনিং টপে আসতে একটু সময় লাগে আর কি। সো এটা হচ্ছে বিষয় আর কি। সো এই হ্যাশট্যাগ দিয়ে যদি আরও অনেকে পোস্ট করে তাহলে হচ্ছে এটা এটা খুব ভাইরাল হয়ে যায় আর কি। তো ভাইরালটা বেসিক্যালি হচ্ছে যে সাংবাদিক বা এটা করে না, আপনারাই করেন, হ্যাঁ, বা এই হ্যাশট্যাগটাকে পপুলার করার জন্য। আপনি যত এই হ্যাশট্যাগ দিয়ে যদি মাত্র 10বার পোস্ট করেন, সেটা এখানে 10বার কাউন্ট করে নেয়। আরও একজন যদি 5বার কাউন্ট বলে, তাহলে লিখে স্ট্যাটাস করে, তাহলে ওইটাই কাউন্ট করে নেয় আর কি। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে? তো এই যে হ্যাশট্যাগের বিষয়টা, এটা আসলে কোথা থেকে আসে সেগুলো হচ্ছে আপনার ফার্স্টে হচ্ছে খুঁজতে হবে। আপনি নিজেও চাইলে ট্রেন্ডটা ক্রিয়েট করতে পারেন, অথবা অন্যজনের ট্রেন্ড ক্রিয়েট করছে ওইটার সাথে সাথে আপনি হ্যাশট্যাগ ইউজ করে যাচ্ছেন, কোনো সমস্যা নাই, একই হবে। কারণ আপনার মেন হচ্ছে এই নামে যদি সেম বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর সবগুলো মিল থাকে, তাহলে হয়তো কিন্তু ঠিক হয়ে যায়, ট্রেন্ডিংয়ের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে আর কি হ্যাশট্যাগটা আর কি। ওকে, সো মোটামুটি একটু বোঝানোর চেষ্টা করছি, মোটামুটি সবাই জানেন এই বিষয়টা। তারপর চলে আসে যে নোটিফিকেশন, আমরা সবাই জানি নোটিফিকেশন কী কী আসছে সেটা চেক করার জন্য, মেসেজ চেক করার জন্য এটা বুকমার্কস যে কোনো কিছু সেভ করে রাখেন, এরকম কিছু একটা থাকে। তারপর লিস্ট প্রয়োজন নয়, প্রোফাইলে চলে যায়, ঠিক আছে? আরেকটা গুরুত্বপূর্ণ হচ্ছে মোডে চলে যায়। মোড থেকে দেখেন এখান থেকে অনেকগুলো অপশন আছে, টপিকস, মুভমেন্টস, নিউজ লেটার, টুইটার অ্যাডস। যারা হচ্ছে টুইটার অ্যাড নিয়ে কাজ করেন, মনে করেন যে আপনি একটা ডিজাইন পোস্ট করছেন, সেটা টুইটারের মাধ্যমে বুস্ট করতে যাচ্ছেন, যেটা আমরা ফেসবুকে বলে প্রমোট, হ্যাঁ। প্রমোট করার জন্য যে বুস্টিং করা হয় সেটা টুইটারেও করা যায়, সেটা হচ্ছে টুইটার অ্যাডসের মাধ্যমে গিয়ে। অ্যানালাইটিক্স, সেটার কাজটা আমি একটু পরে বলবো, আগে এটা চলে যাই, প্রোফাইলের কাজটা শেষ করে আসি, তারপর না এখান থেকে শেষ করে দিই, তারপর প্রোফাইলে চলে যাব। আমি যদি অ্যানালাইটিক্সে ক্লিক করি, দেখেন কি হয় আসলে। তারপর আর কি আছে, আর কিছু লাগবে না, শুধুমাত্র এখান থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যানালাইটিক্স। সো এখান থেকে হচ্ছে আপনি অ্যানালাইটিক্স মানে অ্যানালাইজ করতে পারবেন যে কী কী যে পোস্টগুলো আপনি করছেন সেগুলো আসলে কতটুকু মানে ভিউয়ার আপনি পাইছেন, অথবা এঙ্গেজ হয়েছে বা রিচ হয়েছে, সেটাই আর কি। সো একটা লোড নিয়ে নিক, আমার এটা স্লো কাজ করতেছে কেন জানি। সো একটা কাজ সেটা করবেন না, সেটা হচ্ছে অযথা উল্টাপাল্টা মানুষকে ফলো করবেন না, দিনে 20-25টা এতগুলো ফলো করা দরকার নেই, হ্যাঁ। সেটা আমি বলে দেবো লিমিট কয়টা করে করলে আপনার জন্য উত্তম হবে আর কি। কারণ এক পর্যায়ে আপনাকে যখন ফলো বেশি বেশি করতে থাকবেন, তখন আপনার এক পর্যায়ে ওরা স্পাম মনে করে আপনার অ্যাকাউন্ট ব্যান করে দিবে। হ্যাঁ, 3বার পর্যন্ত 2-1বার ব্যান করার পরে আবার যখন আপনি বলবেন যে ভেরিফিকেশন চাচ্ছে, ভেরিফিকেশন ওকে করে দিলে তো আমার অ্যাকাউন্টটা আবার ফিরিয়ে দিচ্ছে। তার মানে এই হচ্ছে বিষয়টা, হচ্ছে এটা করার কোনো প্রয়োজন নেই, একবার একেবারে ব্যান করে দেবে, যখন আপনি চাইলেও করতে পারবেন না। সো এই কাজটা থেকে বিরত থাকবেন, হ্যাঁ। সেটা হচ্ছে অযথা ফলো দেওয়া আর কি। যতটুকু প্রয়োজন দিনে সর্বোচ্চ 10টা ফলো দিবেন, তারপর হচ্ছে আপনি কি করবেন, এর বেশি করা দরকার নেই, ফলো দিবেন 10টা করে, তাও আপনার বিভিন্ন নিশ টার্গেট করে, সেটা আমি বলে দেবো একটু পরে। আচ্ছা ওকে, তো অ্যানালিটিক্সে আসার পর যেটা দেখবেন সেখানে হচ্ছে হোমে অপশনে আসলে দেখেন যে এখানে লাস্ট 28 দিনে আমার কয়টা পোস্ট করা হয়েছে, 14টা পোস্ট করা হয়েছে, মানে আমি একবার টোটালে কাজই করে নেই। টোটাল ইমপ্রেশন হয়েছে কতজন, 463 জন। সেটা হচ্ছে প্রোফাইল ভিজিট করছে 600, লাস্ট 28 দিনে 620 জন মেনশন করছে, হ্যাঁ। সেটা হচ্ছে একজন, ফলোয়ার আছে মাত্র 6 জন, একজন বাড়ছে মেবি আর কি, ঠিক আছে? সো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। আমার অ্যাকাউন্ট যেটা ফার্স্ট ছিল, সেজন্য এই কারণে অ্যাকাউন্টটা ভ্যান খাইছি। সে মূল উদ্দেশ্য ছিল যে আমার অ্যাকাউন্ট ছিল অন্য একটা নাম, হ্যাঁ। আর হচ্ছে যে একটু ফলো দিতে গিয়ে একটু বেশি দিয়ে ফেলছিলাম, তাও এটা অনেক আগে 2016 সালে ব্যান খাইছিলাম মেবি, তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয় নাই, এটা জাস্ট অ্যাকাউন্ট ক্রিয়েট করে রাখছি। সো এখন দেখেন
যে আমার কিন্তু ফলোয়ার মাত্র 6 জন, কিন্তু আমার ইমপ্রেশন আসলে এতটুকু কিভাবে হলো, প্রোফাইল ভিজিট 620 জন কিভাবে হলো। এটা কিছু ট্রিক্স আছে, কিছু টিপস আছে, সেটা আপনাদেরকে বলে দিব। একেবারে ইজি টিপস, এত কঠিন কিছু বিষয় না, কাজটাও কঠিন না, এটা হচ্ছে বিষয়। সো এটা হচ্ছে অ্যানালাইটিক্সের হোম এতে আসলে, অপশনে আসলে এটা দেখতে পাবেন। তারপর চলে যাচ্ছে টুইটারে, টুইটস নামে একটা অপশন আছে। এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে ভাই টুইট আসলে কি। টুইট বিষয়টা হচ্ছে আমরা ফেসবুকে যে পোস্ট করি না, পোস্ট আমরা বলি কি পোস্ট করা, আর এখানে টুইটারে বলা হয় টুইট করা। কথা বুঝতে পারছেন? এখন কি বুঝতে পারছেন টুইটার আসলে, টুইটসটা আসলে কি? পোস্ট করা, জি যে ভাই। যেই কথাটা আপনি বুঝতেছেন, টুইট করাও সেম জি জিনিসটা আর ভাই, কি। জি। ওকে, এই তো গুড। সো আমি এখানে ক্লিক করি, এখানে হচ্ছে বিভিন্ন ধরনের পোস্ট বলতে পারেন, অথবা টুইটগুলো হচ্ছে এখানে দেখা যাবে আর কি। সো আমি একটু ওয়েট করি, দেখি আসে কিনা। ওকে, সো দেখেন এগুলো হচ্ছে আমার টুইট, যে আমার লাস্ট যেই পোস্টটা করা হয়েছিল সেটা হচ্ছে 19শে জুলাই। হ্যাঁ, 19শে জুলাই পোস্ট করা হয়েছে। এই একটা পোস্ট ইমপ্রেশন হয়েছিল 25 জন, ঠিক আছে। সো লিঙ্কে ক্লিক করছে, আমি এখানে একটা লিঙ্ক শেয়ার করে রাখছি, সেই লিঙ্কে ক্লিক করছে আপনার কতজন? 5 জন লিঙ্ক শেয়ার করছে। এটার মধ্যে না, আপনি যেটাতে লিঙ্ক শেয়ার করবে সেটা এখানে লেখা আসে, লাইকস আসছে একটা পোস্টের মধ্যে, মানে লাস্ট কত দিনে, লাস্ট 15-28 দিনের আর কি, ঠিক আছে। সো এটা হচ্ছে বিষয় আর কি, যে লাস্ট 28 দিনে আমি এগুলো পাইছি। সো টুইটারে গিয়ে আপনি প্রত্যেকটা টুইটার কতটুকু ইমপ্রেশন হয়েছে, কতগুলো ক্লিক হয়েছে, কতটুকু ক্লিক হয়েছে, সেগুলো আপনি চাইলে দেখতে পারবেন। একেবারে ইজি একটা বিষয়। সেটা কীভাবে দেখবেন? এগুলো হচ্ছে অ্যানালাইটিক্সে এসে দেখা লাগবে, ঠিক আছে। সো এটা হচ্ছে একেবারে ইজি একটা সাবজেক্ট। তো দেন হচ্ছে আমরা মোটামুটি বুঝে ফেলছি, আমরা আবার আগের জায়গায় চলে যাই। দেন হচ্ছে এই যে দেখেন, আমরা এখন ফেসবুকের মতো টুইট করব, এখন আসলে কীভাবে টুইট করতে পারি। সো টুইট করার জন্য আমি দেখি নিচে একটা অপশন আছে, এই যে একেবারে এটা টুইট লেখা আছে, আমি এখানে ক্লিক করি, একেবারে ফেসবুকের মতোই চলে আসছে। আপনি যা লিখতে চাচ্ছেন সেটা এখানে লিখবেন, দেন হচ্ছে এখানে টুইট করে দেবেন, ঠিক আছে। সো আর কিছুই না এখানে। আর যদি কোনো ভিডিও, একটা পিকচার আপলোড দেওয়া লাগে, সো এখান থেকে চাইলে আপনি পিকচার আপলোড করতে পারেন। সো তারপর হচ্ছে এখান থেকে গিফট ফরম্যাট এখানে কিছু দেওয়া থাকে, আপনি চাইলে এখান থেকে কিছু গিফট ফরম্যাট নিয়ে দিতে পারেন। তারপর হচ্ছে পোল ক্রিয়েট করতে পারেন, আর হচ্ছে ইমোজি যেগুলো থাকে এগুলো। তারপর হচ্ছে কি আরেকটা আছে যে শিডিউল, আপনি পোস্টটা করবেন। পোস্ট আমরা জানি ফেসবুকে দুইভাবে করা যায়, এটা আপনারা জানেন কিনা আমি জানি না, তবে অনেকে যারা ফেসবুক ইউজ করেন, পেজ ইউজ করেন, তারা বলতে পারবেন। তারা হচ্ছে মনে করেন আজকে 19 তারিখে হচ্ছে আপনার ইন্ডিপেন্ডেন্স ডে অফ আফগানিস্তান। সো এই ট্রেন্ডের উপরে হচ্ছে আপনি কি করবেন, একটা ফেসবুকে পোস্ট করবেন আপনার পেজ থেকে, সবাইকে একটা একটা কি বলবেন, ওয়েলকাম একটা করবেন আর কি, মেসেজ করবেন বা পোস্ট করবেন। সেই পোস্টটা করার জন্য আপনি চাইলে আজকেই পোস্ট করতে পারেন। কত তারিখের জন্য? 19 তারিখে। তো 19 তারিখে অটোমেটিক রাত 12টা যতটুকু আপনি সেট আপ করে দেন, সেটা অটোমেটিকলি পোস্ট হয়ে যাবে। আপনি জাস্ট আজকে সেট আপ করে দিলেন, ডিজাইনটা আজকে ক্রিয়েট করছেন, এটা ওই দিন জাস্ট পোস্ট এখানে হবে। ওকে, খুব ইজি ওয়েতে আপনি চাইলে এটা করতে পারেন। সো এটা হচ্ছে বলে দিয়েছে যে ফার্স্টে হচ্ছে শিডিউল। তো শিডিউল আপনি কত তারিখে কোন মাসে হচ্ছে আপনি পোস্ট করতে চাচ্ছেন। আমি আগস্ট মাসের 19 তারিখে পোস্ট করতে চাচ্ছি 2021। তারপর হচ্ছে 21 তারিখে কয়টা বাজে আপনি পোস্ট করতেছেন? 9টা। সেটা হচ্ছে টাইমটা অবশ্যই একটু দেখে নেবেন যে টাইম জোন কোনটা আছে। টাইম জোন হচ্ছে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম আর কি। সো এটা টাইম হচ্ছে 9টা 32 হবে, এটা হচ্ছে PM আর কি, ঠিক আছে। সো এটাই হচ্ছে আপনি যদি কনফার্ম করে দিই, মানে এই যে দেখেন এখন যে পোস্টটা করব সেটা, এই পোস্টটা যদি কিছু লিখি, আমি মনে করেন যে লিখলাম হ্যালো বাংলাদেশ, লিখলাম, এতটুকু লিখলাম। এটা যদি আমি এখন শিডিউল করে দিই, দেখেন এই পোস্টটা হচ্ছে আমার আজকে পোস্টটা হবে না, সেই পোস্টটা হবে কবে? এই পোস্টটা হবে 19 তারিখে পোস্ট হবে, ঠিক আছে। এটা হচ্ছে টুইটারের যে বিষয়টা আর কি, টুইট করার বিষয়টা। তো বেশি কঠিন কিছুই না। সো এখন আপনাদেরকে দেখাবো যে প্রোফাইলের সেটিং কীভাবে চেঞ্জ করা লাগে, কেউ একটা টুইট করে আপনাদেরকে দেখাবো কীভাবে টুইট করা লাগে। সো এখানে চলে আসি। সো এখানে আসার পর আপনি যেগুলো জিনিসগুলো দেখতে পাবেন, সো আপনি হচ্ছে চাইলে আপনি নিজের মতো করে একটা কভার ফটো আপনি সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করতে পারেন। সো ডিজাইনটা ক্রিয়েট করার পর আপনি চাইলে এখানে একটা ডিজাইনটা সেট আপ করে রাখতে পারেন। সেটা আপনি কীভাবে চেঞ্জ করতে হয়, জাস্ট এডিট প্রোফাইলে ক্লিক করবেন। করার পর এই যে এখানে হচ্ছে প্রোফাইল পিকচার, এখানে হচ্ছে কভার ফটো অ্যাড করার জন্য আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। অ্যাড ফটো নামে একটা অপশন আসছে, এখানে ক্লিক করলে হচ্ছে আপনি চাইলে কোন ফটোটা আসলে আপনি অ্যাটাচ করতে চাচ্ছেন সেটা আপনি এখানে বলে দিবে।
ঠিক আছে। সো আপনি যদি ওই সাইজ অনুসারে ডিজাইনটা করা লাগবে। তারপর হচ্ছে কি অ্যাড ফটো, আপনার প্রোফাইল পিকচার কী দিতে যাচ্ছেন। তারপর হচ্ছে আমার নামটা আমি এখানে ইউজ করার চেষ্টা করছি। বায়োতে হচ্ছে 2-1 লাইন লিখলেন, লোকেশন ঢাকা, আর তেমন কিছু প্রয়োজন নাই। ঠিক আছে, বায়ো লেখার পর আপনি তো ওয়েবসাইট থেকে সেটা আপনি লিখে দিলেন, আর কিছু লাগবে না আপাতত। তারপর হচ্ছে বার্থডে হচ্ছে যে ওখানে থাকবে, সেটা আপনি চাইলে আপনার মতো করে দিতে পারেন। সো প্রোফাইলে হচ্ছে এই 2-1টা এডিটিংয়ের ক্ষেত্রে হচ্ছে যে বায়ো, তারপর হচ্ছে এই যে অ্যাড্রেস একটা থাকে, তারপর হচ্ছে আর কি আর হচ্ছে প্রোফাইল পিকচার, আর হচ্ছে কভার ফটো চেঞ্জ করতে পারবেন। তারপর হচ্ছে আপনি যখন আপনার প্রোফাইলে ক্লিক করবেন, দেখেন এখানে টুইটস নামে একটা অপশন আছে, যেখানে হচ্ছে আপনার ডিজাইনগুলো হচ্ছে এখানে হচ্ছে পোস্ট করা যে আছে আগে করছিলেন, সেগুলো কিন্তু এখানে যাইলেই আপনি দেখতে পাবেন আর কি। ঠিক আছে, তো এখানে আমার পেজটা লোড নিচ্ছে না, এই জন্য দেখা যাচ্ছে না, এখানে বিভিন্ন ইমেজ শো করবে। সো এগুলো লিঙ্ক করা আর কি। সো এটাই হচ্ছে বেসিক্যালি বিষয়। টুইট করার কয়েকটা অপশন দেখালাম আপনাদেরকে। টুইটার কেউ আপনি দেখতে পারেন, তারপর হচ্ছে টুইটে কেউ রিপ্লাই করলে সেটা এখানে দেখতে পাবেন, মিডিয়া থাকলে এখানে দেখতে পাবেন, লাইকস আপনি কাকে কাকে দিয়েছেন সেগুলো এখানে দেখতে পাবেন। ঠিক আছে, আপনি কাকে কাকে লাইক করছেন আর কি কোনো অপশনে। ওকে, সো এতটুকু হচ্ছে বিষয়। আমরা হচ্ছে একটু পরে হচ্ছে টুইট কীভাবে করে সেটা আমরা জেনে আসবো। সো সেটা জানার জন্য আমি এখন চাচ্ছি যে আপনাদেরকে একটা নতুন করে একটা ডিজাইন ক্রিয়েট করে সেই ডিজাইনটা হচ্ছে আপনাদেরকে টুইট করে দেখাবো। সো আমি একটা ডিজাইন চলে যাচ্ছি। সো ডিজাইনের জন্য আমি একটু স্ক্রিনটা শেয়ার দিয়ে নেই। আমি গত ক্লাসের মতোই হচ্ছে আরেকটা দেখাবো, সেটা হচ্ছে একটা ডিজাইন ক্রিয়েট করে দেখাবো। আমি যদি গত ক্লাসে হচ্ছে আপনাদের এই ডিজাইনটা দেখাইছি, এই ডিজাইনটা কে কে প্র্যাকটিস করছিলেন আমাকে বলেন তো। আপনাদের মধ্যে কেউ প্র্যাকটিস করছিলেন? আচ্ছা, ওকে, একজন মাত্র প্র্যাকটিস করছিলেন, বাকিরা কেউ করেন নাই, এত কষ্ট করে দেখাইলাম। সো এখন আপাতত প্র্যাকটিস না করলেও আপনাদের 14 তারিখের পর থেকে কিন্তু প্র্যাকটিস করা লাগবে, এগুলোই আবার প্র্যাকটিস করা লাগবে। কারণ এগুলো না বুঝলে এটা করতে গিয়ে আপনি অনেক প্রবলেম ফেস করবেন। আমি বারবার বলতেছি, আমি চাচ্ছি যে আপনার প্রবলেম ফেস করেন, সেটা আমাকে বলেন, আমি সলভ করে দিব, তাহলে আপনাদের সুবিধা হবে। যখন ক্লাস শেষ হয়ে যাবে তখন আমি সুবিধা হবে, হেল্প পাবেন, কোনো সমস্যা নাই। ক্লাস শেষ হওয়ার পরে আপনারা সাপোর্ট দিব আমি যতটুকু পারি। সো ওখানকার ওই সময়কার হেল্প আর এখনকার হেল্প কিন্তু রাতে দিনে পার্থক্য। ঠিক আছে, সো এই জন্যই বললাম যে এখন হচ্ছে ক্লাস লাইভে এসে দেখাতে পারতেছি, শুধু ক্লাস লাইভে এসে দেখাতে পারবো না। হয়তো ফোনে বলবেন যে ভাই আমার এটা ওপেন হচ্ছে না, হয়তো আপনি আমাকে স্ক্রিনশটটা শেয়ার করবেন, সেটা দেখে যতটুকু পারি করবো আর কি। সো এখানে এই কাজটা করতে গিয়ে কিন্তু আপনারা অনেক প্রবলেম ফেস করবেন। তো একটু প্র্যাকটিস করেন, এই ডিজাইনটা হয়ে যাবে। আচ্ছা গুলিলালা, আপনি কিছু বলতে চাচ্ছেন, বলেন। হ্যাঁ, টুইটারে ফলো না করতে হবে। টুইটারে ফলো আমি দেখাবো একটু পরে। আমি হচ্ছে একটা ডিজাইন এখন আপলোড করতে চাচ্ছিলাম, সেই ডিজাইনটা এখন দেখাই দেবো। সাপোজ মনে করেন যে এই ডিজাইনটা হচ্ছে আমি এখন আপলোড করব। সো ফার্স্টে হচ্ছে যে আমার টুইটারের কথা ভুলে যান, আমার শুধুমাত্র টুইটার অ্যাকাউন্ট করা পর্যন্ত আমরা শিখছি, আর কিছু লাগবে না আপাতত। আমি টুইট করা একটু পরে দেখাই দিব। এখন আপনাদেরকে যে জিনিসটা দেখাবো সেটা হচ্ছে একটা ফাইল কীভাবে এসইও করতে হয়। কথা বুঝতে পারছেন? আমি হচ্ছে ফাইলটাকে এসইও করবো এখন, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। সো এটা এসইও করা তেমন বা ইমেজ এসইও করা একেবারে কোনো কঠিন কাজ না। তো আপনাদেরকে ফার্স্টে যেটা বলছিলাম, এটার সাইজ অবশ্যই আমি একটা সাইজ আপনাকে দিয়ে দিছি, সেই সাইজ অনুসারে এই ডিজাইনটা ক্রিয়েট করবেন। সো আপাতত এটার সাইজ এটা মিল নাই, হ্যাঁ, তো সেজন্য আমি এটা যেভাবে আছে এভাবেই থাকুক, আমি চাচ্ছি না এটাকে কিছু করার জন্য। সো এখন যেটা করব সেটা হচ্ছে এসইও করব। সেটা কিসের জন্য? সেটা যখন আমরা শাটারস্টকে অথবা অ্যাডোবি স্টকে যে বিভিন্ন ফাইল ফরম্যাটগুলো আপলোড দিব, সেটার জন্য হচ্ছে কী করব, এসইও করা লাগবে। কারণ এসইও কি বাজারে অনেক সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যেটা হচ্ছে ঈদ মোবারক লিখে সার্চ করলে যাতে আপনার ইমেজটা শো করে, সেটা হতে পারে শাটারস্টকে লিখে কেউ সার্চ করলে তাড়াতাড়ি চলে আসতে পারে, অথবা গুগলে লিখেও কেউ যদি ঈদ মোবারক ডিজাইন লিখে টেমপ্লেট ডিজাইন লিখে সার্চ করে, তার মানে আপনার ডিজাইনটা চলে আসবে। এটা হচ্ছে বিষয়। আচ্ছা আগে প্রশ্নটা নিয়ে নিই। কাজী জান্নাতুন নাইম, বলেন। ভাইয়া, এটার সাথে কি কারেন্সি ইনকামের কোনো ইয়ে আছে, শুধু ব্র্যান্ডিং এর জন্য এটা? কোনটা? এই যে টুইটারের কথা বলা হয়েছে, মানে টুইটারের সাথে কি ফ্রিল্যান্সিং ইনকামের কোনো আছে না, শুধু ব্র্যান্ডের জন্য? আচ্ছা হ্যাঁ, ওটা তো মার্কেটিং, আপনি যেটা ভাবতেছেন ওটা ব্র্যান্ডিংয়ের হিসেবে কাজ করবে, আপনার মার্কেটিংয়ের কাজ করবে। ঠিক আছে, সো ওখান থেকে যদি কেউ আপনার ডিজাইনটা কেউ পছন্দ করে হঠাৎ করে, তখন আপনার ডিজাইনটা কিনতেও পারে। ঠিক আছে, আপনার প্রোফাইলে গিয়ে, সো আপনি ওখান থেকে একটা ক্লায়েন্ট জেনারেট করতে পারলেন। এটা হচ্ছে বিষয়। সো এটা ব্র্যান্ডিংয়ের জন্য কাজ করবে।
আরেকটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আপনার মার্কেটিংয়ের জন্য কাজ করবে। ওকে, সো এটা কিন্তু লাগবে মাস্ট। অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আমি যতটুকু দেখাচ্ছি এগুলো হচ্ছে লাগবে, আরও অনেক কিছু লাগবে, সেগুলো যেহেতু ক্লাস কম, 24টা ক্লাস দেখানো সম্ভব না, 50টা ক্লাসে 4 ঘন্টা ক্লাস করেও শেষ করতে পারিনি, সেক্ষেত্রে কোনো রকম দেখাচ্ছি আর কি, আপনাদেরকে বলা যেতে পারে আর কি যতটুকু লাগবে, সাধ্যের মধ্যে যতটুকু লাগবে আর কি। সো এখন চলে আসে হচ্ছে এতটুকু, এই জায়গায় চলে আসি। ডিজাইনটা আপনি ক্রিয়েট করছেন, আর্টবোর্ড মেজারমেন্ট সব কিছু ওকে আছে। এখন আপনাকে যেটা করা লাগবে, আমি পার্সোনালি যেটা করি সেটা হচ্ছে, আমার ডিজাইনটা আসলে কিসের উপরে করা হয়েছে বলেন তো, কে বলতে পারবেন? এই ডিজাইনটা কিসের উপরে করা হয়েছে? গত ক্লাসে বলছিলাম যে ডিজাইনটার নামটা কি বলা হয়, বাইরে কিসের উপরে করা হয়েছে? ওকে, ডিজাইনের নামটা হচ্ছে পেপার কাট ডিজাইন, ঠিক আছে। কিন্তু এটা কোন টপিক্সের উপরে করা হয়েছে? একটা ঈদের উপরে, ঈদুল আধা মোবারক, এটার উপরে ডিজাইনটা ক্রিয়েট করা হয়েছে। একটা বিষয়, দুইটা বিষয় এখানে চলে আসছে। তার মানে এত সুন্দর করে আপনি সুন্দর করে একটা ডিজাইন ক্রিয়েট করছেন, হ্যাঁ, হোয়াট এভার আপনি যেটা ডিজাইন করছেন, অবশ্যই সুন্দর করে ডিজাইন করছেন। সেই ডিজাইনটা আপনি কী করবেন, অবশ্যই টাইটেলটা খুব ভালো করে দিতে হবে। টাইটেলটা বলতে যে এই নামে সার্চ করলে যেন সবাই খুঁজে পায়, এমন একটা নাম দিতে হবে যেটা হচ্ছে আপনি গুগলে সার্চ করেন, আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি গুগলে কীভাবে সার্চ করেন। সাপোজ আপনি একটা ব্যানার ডিজাইন লাগবে ঈদ মুবারকের, তো আপনি কী লিখে সার্চ করেন? আপনি নর্মালি যেটা করেন, আমি যেটা করি, ঈদুল আধা মোবারক ভেক্টর ডিজাইন, হ্যাঁ, পোস্ট ডিজাইন লিখে সার্চ করি। সো এটা হচ্ছে আমার পার্সোনাল একটা পয়েন্ট অফ ভিউ থেকে বলছে, আমি এটা লিখে সার্চ করি। আপনার পয়েন্ট অফ ভিউ থেকে আপনি হয়তো এটা লিখে সার্চ করেন না, আপনি লিখে ঈদুল আধা মোবারক ব্যানার ডিজাইন, এটা লিখে সার্চ করেন। তো আপনাকে এমন একটা নাম চুজ করতে হবে যেখানে হচ্ছে আপনি সহ অনেকে হচ্ছে কি করে একই নাম লিখে সার্চ করে। সো পোস্ট ঈদ মুবারক পোস্ট ডিজাইন লিখে অনেক আছে সার্চ করে, আবার শুধুমাত্র ঈদ মুবারক ব্যানার ডিজাইন লিখে অনেকে আছে সার্চ করে গুগলের মধ্যে, অথবা শাটারস্টকে, যে সাইটগুলোর মধ্যে আপনারা কাজ করবেন। সো এটা হতে পারে যে কোনো বিষয়। সরি, একটা মিনিট। আচ্ছা, ওকে, সো আমি চলে আসছি। সো এই জিনিসটার বিষয়টা হচ্ছে কি, আপনি আসলে একটু সময় নিয়ে চিন্তা করা লাগবে যে আপনি টাইটেলটা আসলে বেসিক্যালি কী দিতে চাচ্ছেন। এটার টাইটেলটা আমি একটু পরে বলবো, টাইটেলটা কীভাবে আপনি আনবেন। এই যে দেখেন, আমার যে এই যে ফাইলটা সেভ করব, আমি যদি এখান থেকে কন্ট্রোল অল্টা শিফট আই যদি ক্লিক করি, দেখেন কি আসে। ওকে, সো এরকম কিন্তু একটা ডায়লগ বক্স আসবে। এটা কি করলে, কন্ট্রোল শিফট অল্টা চাপ দিয়ে তারপর যদি আই ক্লিক করেন, এরকম একটা অপশন আসবে, ঠিক আছে। সো এই অপশনের মধ্যে সবচেয়ে উপরে যেটা পাবেন সেটা হচ্ছে ডকুমেন্ট টাইটেল, ঠিক আছে। ডকুমেন্ট টাইটেলটা আসলে কি হবে, আমি যদি একটু বলি যে আমি কি লিখে সার্চ করি, আপনি কি লিখে সার্চ করেন, গুগলে একটু সার্চ করেন, দেখতে পাবেন। তো আমি যদি লিখি, ফার্স্ট যে বিষয়গুলো মাথায় রাখবেন সেগুলো হচ্ছে আপনি যে টাইটেলটা ক্রিয়েট করতেছেন সেই টাইটেলের কিওয়ার্ডগুলো পারফেক্টলি আছে কিনা। আমি একটু গুগলে সার্চ করে আসি, সেটা আপনাদের একটু বুঝতে সুবিধা হবে। কথা না বুঝলে অবশ্যই আমাকে বলবেন। আমি লিখলাম হচ্ছে শাটারস্টকে, চলে গেলাম শাটারস্টকের মতো একটা ওয়েবসাইটে আমি চলে গেলাম। কীভাবে আপনি অ্যানালাইসিস করতে পারেন। তো আজকের ক্লাসটা এখন থেকে প্রত্যেকটা ক্লাসে খুব গুরুত্বপূর্ণ হবে, কেউ যদি মিস করেন আমার আসলে কিছু করার থাকবে না। সো আমি কন্ট্রিবিউটর অ্যাকাউন্টে যাব না, কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট হচ্ছে submit.shutterstock.com, আর এটা হচ্ছে শুধুমাত্র www.shutterstock.com, ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। সো আমি হচ্ছে shutterstock.com-এ চলে গেছি। এখন আপনি এখানে লিখে সার্চ করেন, কি লিখে সার্চ করব, লিখলাম হচ্ছে ঈদ মুবারক, তারপর কি লিখতে পারি, পেপার কাট ব্যানার লিখে সার্চ করলাম। সাপোজ এতটুকু লিখে আমি এখানে সার্চ করলাম, দেখেন কোন ডিজাইনগুলো আগে আসে। সো দেখেন এখানে পেপার কাটের মধ্যে এটা হচ্ছে একটা পেপার কাটের মতো লাগতেছে, এগুলো হচ্ছে পেপার কাট ডিজাইন করা, আপলোড দেওয়া আছে, এটাও পেপার কাট ডিজাইন। সো সবগুলো কিন্তু পেপার কাট না, যেগুলো এটা হচ্ছে পেপার কাট মতো আসে। সো এই যে দেখেন, আপনার এই যে কিওয়ার্ডটা লিখে যদি সার্চ করে কেউ, তার মানে এই কিওয়ার্ডগুলোর উপরে কত প্রোডাক্ট আছে, 4217টা প্রোডাক্ট আছে। শুধুমাত্র পেপার কাট যদি না থাকতো, দেখেন
আমি যদি পেপার কাটটা ক্লোজ করে দিই দেখবেন আরও অনেক হিউজ চলে আসবে। আমি অনেক বড় টাইটেল দিচ্ছি সেজন্য কম আসছে। ঈদ মোবারক ব্যানার লিখে দেখবেন এই জায়গায় কত হয়ে যায়, অনেক বাইরে যাবে কিন্তু দেখেন। সো দেখেন কত অনেক হিউজ একটা সংখ্যা হয়ে গেছে। সো আমি চাচ্ছিলাম কি পেপার কাট, যেহেতু আমার ডিজাইনটা আমি পেপার কাটও রাখবো, ঠিক আছে, পেপার কাটটা থাকুক, কারণ আমার জন্য যে ডিজাইনটা পেপার কাট এক্স্যাক্টলি কেউ খুঁজতে আসে যেন সে পেপার কাট ডিজাইনটা যেন পায়। কথা বুঝতে পারছেন? এমন কিছু করা যাবে না। আপনারা হয়তো ভাবতে পারেন যে ভাইয়া আমার হচ্ছে ডিজাইনটা হচ্ছে পেপার কাট, সাথে হচ্ছে যে এটা ঈদের উপরে টপিক্সে করা হয়েছে, আমি এটা কি করলাম ঈদের ছাড়াও আমি বিভিন্ন মনে করেন যে অন্য কোনো একটা উৎসব থাকতে পারে, ট্রেন্ড থাকতে পারে, যেমন আমি একটু এক্সপ্লেন করলে যদি যেমনটা হয়, আপনি ঈদের উপরে ডিজাইনটা ক্রিয়েট করছেন কিন্তু আপনি ইয়ে করছেন মান্ডালা ডিজাইন সাপোজ, অথবা ফেসবুক ব্যানার ডিজাইন, অথবা আপনি ফেসবুক ব্যানার ডিজাইন এর সাথে আসতে পারে, তবে অন্য উৎস দিলেন, মানে উৎসব যেগুলো হয় আর কি, মনে করেন যে কি বলতে পারি, আপনার বাংলাদেশে কয়েকটা উৎসবের নাম বলেন তো। বৈশাখ মনে করেন, ঠিক আছে, বৈশাখী, ঠিক আছে। সো আপনি কি করলেন, ডিজাইনটা হচ্ছে ঈদ মোবারকের, কিন্তু আপনি চাচ্ছেন যে আমি আমু খাবো সালাও থাকবে আর কি, তো আপনি এটার জন্য কি করলেন, পেপার কাটও লিখলেন আবার বৈশাখী লেখাটাও লিখলেন, তাহলে কি হলো, দুইটা কিন্তু কিওয়ার্ড হিসেবে চলে আসছে। তাহলে এটা করা যাবে না। যেটা হচ্ছে যেই টপিক্সের উপরে আপনি ডিজাইনটা ক্রিয়েট করছেন ওই টপিক্সের উপরেই কিন্তু টাইটেলটা দেওয়ার চেষ্টা করবেন। সো এখানে বৈশাখী কোনো কিছু দেওয়া যাবে না। এটা এই জন্য দেওয়া যাবে না আমি বলতেছি, এটা হচ্ছে একই তো এটা বিপরীতে চলে যাচ্ছে। আরেকটা হচ্ছে কেউ যদি এসে সার্চ করে ব্যানার ডিজাইন অথবা ঈদ মোবারকের ডিজাইন একটা সার্চ করতেছে, সে যদি বৈশাখী ডিজাইন পায় সে ডিজাইনটা তার দরকার নাই, সে নিবে কেন, টাকা দিয়ে কিনে, এটা তো ফ্রিতে পাচ্ছে না, সে টাকা দিয়ে কিনতে হবে। সো সে তো নিবে না। আমার দরকার হচ্ছে এখন পানি খাওয়া দরকার, আমাকে যদি আরও বিরিয়ানি দেয় আমি খাইতে পারবো না, কিছু করার নেই, আমার এখন পানি খেতে হবে, তারপর হচ্ছে বিরিয়ানি, এটা হচ্ছে পরের বিষয়। সো আগে হচ্ছে আমার কী করা লাগবে, আমার মেইন যে টাইটেলটা সেটা দেওয়ার চেষ্টা করব। সো অনেকেই এই মেন্টালিটি নিয়ে থাকেন যে আমি 2-3টা টপিক্সের নাম যদি একসাথে দিয়ে দিই তাহলে তো এটা 2-4টা ট্রেন্ডিংয়ের জন্য কাজ করবে। আসলে দিন শেষে কিন্তু লস হয়, আপনার লস হয়। কীভাবে লস হয়, আপনার এই পোস্টটা একেবারে টপে আসে না, একটা বিষয় টপে আসে না, তারপর হচ্ছে অনেকগুলো বিষয় থাকে। সো এই কাজটা করা যাবে না। আপনি যেই ডিজাইনটা করছেন সেই ডিজাইনের উপরে বেস করে সুন্দর একটা ইউনিক নাম দিবেন। তবে শাটারস্টক যেটা আপনাকে রিকমেন্ড করে, হ্যাঁ, টাইটেলের ক্ষেত্রে সেটা হচ্ছে কি বলে আমি একটু এক্সপ্লেন করি। শাটারস্টক যেটা রিকমেন্ড করে সেটা হচ্ছে এখানে ডিজাইনটা কি ক্রিয়েট করা হয়েছে, একটু বড় করে ডিসক্রিপশন টাইটেল দেওয়া যায়, কিন্তু কিছু কিছু সাইটে আপনার বড় করে টাইটেল দেওয়া যায় না। সো টাইটেলের ক্ষেত্রে ওরা যেটা করে হচ্ছে ঈদ উল আধা মোবারক পেপার কাট ডিজাইন উইথ নাইট ব্যাকগ্রাউন্ড, হ্যাঁ, তারপর হচ্ছে কি একটা ক্যামেল বলতে পারেন, উইথ ক্যামেল গড, তারপর হচ্ছে কি ডেড প্ল্যাম, এরকম একটা এইগুলো হচ্ছে ডিটেলে বলা থাকে যে এই ডিজাইনটা আসলে কি কি দেওয়া আছে, কি কি এলিমেন্টস ইউজ করা আছে, খুব সুন্দর করে একটা ডিটেলে বলা লাগে। এটা হচ্ছে শাটারস্টকের একটা রুলস আর কি বলতে পারেন, যে এটা দিলে শাটারস্টক এটা ইয়ে করে আর কি। সো এটা হচ্ছে মেনলি বিষয়, যখন শাটারস্টকে আপলোড দেবেন তখন এই জিনিসটা মাথায় রাখবেন। তবে হ্যাঁ, যখন আপনি এক্সপ্লেইন করবেন যে ঈদ উল আধা মোবারক পোস্ট ব্যানার টেমপ্লেট ডিজাইন উইথ নাইট ব্যাকগ্রাউন্ড, যেটা হচ্ছে অবশ্যই একটা নাইট ব্যাকগ্রাউন্ডের মধ্যে করা হয়েছে, পেপার কাট ডিজাইন উইথ যেগুলো আছে, দেখেন এখানে হচ্ছে নাইট ব্যাকগ্রাউন্ড একটা কিওয়ার্ড হইতে পারে, ঈদ উল আধা একটা কিওয়ার্ড হইতে পারে, তারপর হচ্ছে কি ক্যামেল লিখেও সার্চ করে তাহলে ক্যামেল একটা কিওয়ার্ড হইতে পারে, হ্যাঁ, তারপর হচ্ছে ডেট প্ল্যান, হ্যাঁ, এটাও একটা কিওয়ার্ড হতে পারে। সো এই যে বিষয়গুলো ক্লাউড লিখে সার্চ করলে ক্লাউডে যে এখানে আছে আপনি চাইলে ক্লাউডও বলতে পারেন। সো এই যে বিষয়গুলো অবশ্যই এখানে যা যা আছে তাই বলার চেষ্টা করবেন, এর থেকে বাড়তি কোনো কিছু বলার কোনো প্রয়োজন নেই। সো এতগুলো লিখতে আপনার অনেক বড় একটা টাইটেল হয়ে যাবে। সো এটাই হচ্ছে মেনলি বিষয় আর কি। আমি কি বুঝাইতে পারছি টাইটেল সম্পর্কে মিনিমাম? একটু বলেন তো, আপনারা কি বুঝতে পারছেন? জি স্যার। জি ভাই। আচ্ছা, একেবারে কিন্তু ইজি বিষয়। এখন আমি যেটা করব, আমি এটার জন্য আরও কিছু রিসার্চ করার জন্য আপনারা একটু কেস স্টাডি করতে পারেন। তো এগুলোর জন্য হচ্ছে যে আমি যেগুলো আপনাদেরকে দেখাবো এগুলোর জন্য আমি কোথাও ইউটিউব চ্যানেলে আপনি ভালো করে দেখি নাই, সত্য কথা বলতে। এগুলো হচ্ছে নিজে থেকে কেস স্টাডি করে হচ্ছে যে বিভিন্ন ওয়েবসাইটে ঘাটাঘাটি করে, ব্লগ সাইটে ঘাটাঘাটি করে এগুলো বের করছি আর কি। সো এই যে বিষয়গুলো, এটা একটা জিনিস বললাম আপনাকে, একটা টাইটেল খুব সুন্দর করে ক্রিয়েট করে, এটা হচ্ছে শাটারস্টকের। আবার ক্রিয়েটিভ ফেব্রিকেতে যাবেন, ওখানে খুব শর্ট একটা টাইটেল চাই, এটা বেসিক্যালি একেবারে শর্ট। তখন আপনি লিখতে পারেন যে ঈদ উল আধা মোবারক পোস্ট ব্যানার ডিজাইন, শেষ, আর কিছু লাগবে না।
এতটুকু লিখে দিলেও হয়ে যাবে। এটা হচ্ছে বিভিন্ন ওয়েবসাইট তাদের টাইটেল কতটুকু নিতে দেয় সেটা হচ্ছে বিষয়, কিন্তু শাটার স্ট্রোক অ্যাডোবি স্ট্রোক আপনাকে বড় টাইটেল দেয় আর কি, দেওয়ার জন্য আর কি। সো এটা হচ্ছে টাইটেলের ক্ষেত্রে করা হলো। তাহলে আমি আবার একটু এখানে চলে যাচ্ছি। সো আমি আপাতত এখান থেকে এটা রিসার্চ করার জন্য আপনি যেটা এখানে নিয়ে আসছিলাম, এই যে এখানে লিখে সার্চ করছেন না, এই যে একটা ওপেন করলাম একটা ডিজাইন, এখান থেকে একটা ডিজাইন, যেহেতু এটা ঈদ মোবারকের মতোই কিছুটা আসে, বা ইসলামিক রামাদান মোবারক অথবা ঈদ মোবারক এটার সাথে কিন্তু চলে আসে। তো যারা হচ্ছে পূজা নিয়ে ডিজাইন করতে চাবেন, তো এখানে পূজা লিখে সার্চ করবেন, তাদের যে বিষয়গুলো উৎসবগুলো এখানে লিখে সার্চ করলে সেমলি চলে আসবে। সো দেখেন সে কীভাবে একটা এখানে কী কী লেখার চেষ্টা করছে। সো একটু বোঝার চেষ্টা করুন, এটা পপুলারিটি খুব হাই, ঠিক আছে। সো এটা বলেছে দেখেন, রামাদান কারিম ইসলামিক বিউটিফুল ডিজাইন টেমপ্লেট, তার মানে হচ্ছে টেমপ্লেট একটা কিওয়ার্ড হতে পারে, ডিজাইন লিখে কেউ সার্চ করলে এটা একটা কিওয়ার্ড হতে পারে, ইসলামিক একটা কিওয়ার্ড হতে পারে, রামাদান কারিম একটা কিওয়ার্ড। দেখেন সে ডিজাইন এমন কোনো ওয়ার্ড ইউজ করছে না যেটা কিনা এটার বিপরীতে যায় বা অন্য কোনো টপিক্সের উপরে কিওয়ার্ডগুলো বা টাইটেলে ইউজ করে নেয়। সে যেগুলো ইউজ করছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ, যেগুলো সিঙ্গেলেও লিখে কেউ সার্চ করতে পারে। তারপর দেখেন পেপার কাট লিখে সার্চ করছে। দেখেন আমি পেপার কাট শুধুমাত্র লেখাতে আমার ঈদ মোবারক কিন্তু এখানে আসে নাই, খেয়াল করেন। ঈদ মোবারক কিন্তু এখানে লিখি, আমি কিন্তু লিখছিলাম কি ঈদ মোবারক পেপার কাট, সেই পেপার কাটকে কিওয়ার্ডকে এখানে নিয়ে আসছে এটাকে। সো এই পেপার কাটটা হচ্ছে বেসিক্যালি তার ফুল ডিজাইনের ক্ষেত্রে এটা কাজ করছে। কেউ যদি ব্যাকগ্রাউন্ড ফর ব্র্যান্ডিং গ্রিটিং কার্ড অথবা ব্যানার, হ্যাঁ এটা লিখেও সার্চ করে তাহলে কিন্তু চলে আসবে। সো এখানে দেখেন প্রত্যেকটা কিন্তু গ্রিটিং কার্ড হচ্ছে একটা কিওয়ার্ড, ব্যানার একটা কিওয়ার্ড, তারপর হচ্ছে কভার একটা কিওয়ার্ড, হ্যাঁ এই যে বিষয়গুলা ফুল যে টাইটেলটা ক্রিয়েট করছে সবগুলো কিন্তু একটা কিওয়ার্ড দিয়ে তৈরি করা হয়েছে, খুব সাজায় তৈরি করছে। সো আপনিও চাইলে কিন্তু এইভাবে ক্রিয়েট করতে পারেন, একেবারে সিম্পল একটা বিষয়, ঠিক আছে। সো এটার জন্য এই জন্য বললাম যে আপনি যখন এখানে সার্চ করবেন আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে যখন আপনি পেপার কাট ঈদ মোবারক ব্যানার ডিজাইন লিখে সার্চ করবেন অথবা ঈদ মোবারক লিখে সার্চ করেন, আমি দেখাই আপনাদেরকে আরেকটা কীভাবে ওয়ে থাকতে পারে। একটা ওয়ে তো আপনাকে দেখাইলাম যে এখান থেকে টাইটেলগুলো আপনি চেক করতে পারেন যে টাইটেলগুলো আসলে কীভাবে দেওয়া যেতে পারে। আরেকটা অপশন পাবেন, দেখেন ঈদ মোবারক লেখার পর আপনাকে কিছু কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করছে। দেখেন মিডল ইস্টার্ন কি লিখছে ইনভাইটেশন, তারপর হচ্ছে ইসলামিক ডেকোরেশন লোগো, ঈদ মোবারক ইন ব্ল্যাক। সো এই যে কিওয়ার্ডগুলো আপনি চাইলে এখান থেকেও দেখতে পারেন যে এখানে কী কী কিওয়ার্ড এখানে দেওয়া আছে। সো এই এখান থেকেও চাইলে দু একটা কিওয়ার্ড আপনি চাইলে নিয়ে কাজ করতে পারেন, মানে এগুলো হচ্ছে খুব পপুলার, বুঝতে পারছেন। ঈদ গ্রিটিং, ঈদ মোবারক ব্ল্যাক, অনেকে ব্ল্যাক ডিজাইন পছন্দ করে, হয়তো এই জন্য এটা পপুলার চলে আসছে। হোয়াইট স্টার উইথ ঈদ, হ্যাঁ। সো এইগুলো হচ্ছে বিষয়, এগুলো মাথায় রাখবেন, হ্যাঁ। সো এখান থেকেও আপনি কিছু ফলো করতে পারেন যে কী কী কিওয়ার্ড আমি নিতে পারি। টাইটেলের ক্ষেত্রে টাইটেলটা খুবই গুরুত্বপূর্ণ, তবে আপনি চাইবেন যে টাইটেলটা আপনি বেসিক্যালি দিতে যাচ্ছেন সেটাই যেন সব জায়গায় ইউজ করেন। এখন আমি কি করলাম, আমি আপাতত একটা নাম দিলাম কি ঈদ মোবারক, যেহেতু ঈদ আল আধা, কি লিখতে পারি পোস্ট ব্যানার টেমপ্লেট। ওকে, টেমপ্লেট কিন্তু একটা কিওয়ার্ড হিসেবে কাজ করবে। ওকে, পোস্ট ব্যানার ডিজাইন, নিলাম এনআইবিএস নাইট মোড দিলাম, নাইট মোড দিলাম আর কি। যাই হোক, বা নাইট সিন দিতে পারি, নাইট সিনটা খুব ভালো কাজ করবে। নাইট সিন, হ্যাঁ সিন বানানো হয়েছে। ওকে, সিন পোস্ট ব্যানার ডিজাইন টেমপ্লেট, ডিজাইন টেমপ্লেট উইথ হচ্ছে কি দিতে পারি ক্যামেল, তারপর হচ্ছে গড, তারপর হচ্ছে ডেট, ব্ল্যাম মেবি, তারপর হচ্ছে আর কি দিতে পারি মস্কো আছে, তারপর হচ্ছে আর কি কি থাকতে পারে ক্লাউড থাকতে পারে। আপনি কি শুনতেছেন আমি যে কি কি করতেছি? জি ভাই শুনতেছি। ওকে, ক্লাউড, তারপর হচ্ছে
আরেকটা বিষয় হচ্ছে, যেহেতু আমি ডিজাইনটা কিসের জন্য ইউজ করতে পারি, শুধুমাত্র পোস্ট ব্যানার ডিজাইনের জন্য দেওয়া হয়েছে। সো আমি ক্লাউডের পর দিতে পারি ফর, অ্যাড করতে পারেন যে ফ্লায়ার, হ্যাঁ ফ্লায়ার, তারপর হচ্ছে ব্যানার, এই যে বিষয়গুলো আনুষঙ্গিক কয়েকটা আপনি এখানে দিয়ে দেবেন। কিসের জন্য? ফ্লায়ারের জন্য ইউজ করতে পারেন, পোস্টের জন্য ইউজ করতে পারেন, হ্যাঁ এগুলো কয়েকটা এখানে অ্যাড করে দেবেন আবার পরবর্তীতে। তাহলে কেউ যদি, আমরা কিন্তু প্রায় সময় গুগলে সার্চ করি যেগুলো ইমেজের ক্ষেত্রে, ব্যানার ডিজাইন করার ক্ষেত্রে আমরা কি সার্চ করছি কিনা একটু বলেন তো, এরকম যে রাইজ হ্যান্ড উইথ ম্যান, একজন ম্যান মানে একজন মানুষ হচ্ছে হ্যান্ড রেজ করে রাখছে। সো আমরা অনেক সময় লিখে সার্চ করি না, দ্য ম্যান রাইজ হ্যান্ড, ঠিক আছে, এরকম লিখে সার্চ করি না অনেক সময় আমরা গুগলের মধ্যে, যেমন হচ্ছে ম্যান হ্যান্ড রাইজ পিক, মানে এরকম লিখে সার্চ করি অনেকে। কিন্তু দেখেন এই যে পিকচারগুলো আসছে, দেখেন একজন ম্যান হ্যান্ড রাইজ করে রাখছে, হ্যান্ড রাইজ ঠিকই আছে, ওকে। সো হ্যান্ড রাইজ দেখেন এগুলো চলে আসছে কিন্তু। সো আমরা কি করি, সো দেখেন তার টাইটেলের ফটোটা দেখেন, সে আসলে কি টাইটেলটা ইউজ করছে। আমি যদি একটু দেখাই, ম্যান রাইজ হ্যান্ড ইমেজ, তার মানে দেখেন আমি যেটা লিখে রাখছি সেটা কিন্তু সে টাইটেলটা ইউজ করছে। সেটা কোথায় দিয়েছে? শাটারস্টকে। তার মানে এটা থেকে আর ডিটেল কিছু থাকার কিছু নাই। তো থাকতে পারে সেটা হচ্ছে দুজন ব্যক্তি হচ্ছে হাসতেছে এবং হ্যান্ড রেজ করে রাখছে, আর একটু ডিটেলে সেখানে দিতে পারতো, ঠিক আছে। সো অনেকে কিন্তু লিখে যে এনজয় করতেছে উইথ হ্যান্ড রেজ করে রাখছে, মানে হাসির মধ্যে আর কি। সো এটাই হচ্ছে বেসিক্যালি শাটারস্টকের একটা টাইটেলের, যে ওরাও রিকমেন্ড করে এটা, তো আমিও রিকমেন্ড করি এই জন্য এটা, কারণ এটা খুব খুব পপুলার হিসেবে কাজ করে। আপনি যখন সার্চ করবেন তখন আসলে ডিটেলে লিখে অনেকে সার্চ করতে পছন্দ করে, তখন শাটারস্টক সেটা এখান থেকে অটোমেটিক চলে আসে। সো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। সো আমি হচ্ছে আপাতত একটা আপনি কি করলাম, টাইটেল দিলাম, একটু মিউট করে ফেলি, ওকে সবাই একটু মিউট থাকবেন। সো ডকুমেন্ট টাইটেলে আমি কি করলাম, সেম জিনিসটা দিলাম। এখন অথর হচ্ছে বিষয়টা হচ্ছে কি, আমি নিচে একটু চলে আসি যে অথর বিষয়টাকে। অথর বিষয়টা হচ্ছে আপনি যে ডিজাইন করছেন, আপনার কোনো ইউজার নেম থাকলে সেটা আপনি এখানে দিতে পারেন। মনে করেন যে এখানে অ্যাপেল বড়ুয়া আছে, অ্যাপেল বড়ুয়া দিলাম, হ্যাঁ। সো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। নামটা ঠিক আছে কিনা আমি জানি না, অসুবিধা না ভাই, চালাবেন। আচ্ছা যাই হোক, অ্যাপেল বড়ুয়া, তো এটা আমি দিয়ে দিলাম। সো তারপর হচ্ছে অথর টাইটেল, হ্যাঁ। সো এত কিছু লাগবে না, আপনি চলে যাবেন হচ্ছে এই জিনিসটা কপি করে, টাইটেলের যে জিনিসটা কপি করে আপনি ডিসক্রিপশনে পেস্ট করে দিয়ে দুই একটা জিনিস অ্যাড করতে পারেন, সেটা হচ্ছে আপনার বিষয়। কারণ আমি প্রায় সময় আগে করতাম, ফার্স্ট অবস্থায় করতাম, কিন্তু পরে থেকে আর অত সময় থাকে না যে আসলে ডিসক্রিপশনটা আরও বড় করে লেখার জন্য। তবে লিখলে অবশ্যই ভালো, তবে আমি যদি আপনাদের সময় কম থাকে, কারণ ডিজাইন অনেক আপলোড দিতে হয় অনেকে ওখানে, সো এই জন্য আমি যেটা করি, টাইটেলটাকে এখানে কপি করে দুই একটা ওয়ার্ড আপনাকে অ্যাড করে দেয় আর কি, এতটুকুই, আর কিছু না। সো এখান থেকে রেটিং 5 স্টার দিয়ে দিলাম, হ্যাঁ, দুটো ডাবল ক্লিক করলে হয়ে যাবে। ডিসক্রিপশন রাইটার, হ্যাঁ, এটা লাগবে না। সো কিওয়ার্ড হচ্ছে গুরুত্বপূর্ণ, তার মানে আমি একটা টাইটেল কিন্তু আমি একটা কী করছি, ক্রিয়েট করে ফেলছি। সো আমি আগে একটা সেভ করে নিই, ওকে দিলাম, যেমন কন্ট্রোল-S, তার মানে আমি আবার কন্ট্রোল-Alt-Shift-I ক্লিক করলাম, দেখেন আমার আগের যেগুলো সেভ করা আছে সেটা চলে আসবে। ওকে, এটা হচ্ছে আমার। এখন হচ্ছে কিওয়ার্ড যে বিষয়টা, এখন আমি এখানে কিওয়ার্ড আসলে কীভাবে দিতে পারি, হচ্ছে একটা বিষয়। তো কিওয়ার্ড জানি না এমন কেউ আছেন? কিওয়ার্ড অনেকটা ট্যাগের মতো কাজ করে। কিওয়ার্ড হচ্ছে একটা সিঙ্গেল ওয়ার্ড হতে পারে, ঈদ মোবারক একটা ঈদ হতে পারে একটা কিওয়ার্ড, মোবারক একটা কিওয়ার্ড, নাইট সিন একটা কিওয়ার্ড, পোস্ট একটা কিওয়ার্ড, ব্যানার ডিজাইন, এগুলো একটা হচ্ছে কিওয়ার্ড। তো কেউ যদি ডিজাইন লিখে কেউ সার্চ করে, তার মানে হচ্ছে ওই ডিজাইন লিখে সার্চ করলে আপনারটা সাজেস্ট করবে, তবে র্যাঙ্কিং অনেক পিছিয়ে থাকতে পারে, সেটাই স্বাভাবিক, কারণ অনেক পরে ডিজাইন আপলোড দিলে সেটা র্যাঙ্কিং একটু পিছিয়ে থাকে। সো এটা হচ্ছে কিওয়ার্ড। এখন হচ্ছে যে আমি কিওয়ার্ডগুলো আসলে কীভাবে নিতে পারি। সো কিওয়ার্ডগুলো নেওয়ার জন্য আপনি কয়েকটা ওয়ে তৈরি করতে পারেন। সো সেগুলো হচ্ছে আপনি চাইলে ওদের কিওয়ার্ডগুলো চেক করতে পারেন, ওরা আসলে কী কী সমুদ্রে কী আসলে কিওয়ার্ড দেওয়ার চেষ্টা করছে, একটু জাস্ট দেখে আসতে পারেন। সো আরেকটা অপশন আছে, সেটা হচ্ছে আমি যে একটু আগে দেখালাম, এই যে এখানে আসছে না, ঈদ মোবারক স্টার্ন ইনভাইটেশন, ঈদ মোবারক ডেকোরেশন, তার মানে ডেকোরেশন একটা কিওয়ার্ড হতে পারে।
হ্যাঁ, এটা এই জিনিসগুলো বুঝবেন, কিন্তু এগুলো কিন্তু এই জায়গায় এভাবে এভাবে চলে আসে নাই, এগুলো হচ্ছে বেশি ট্রেন্ড নিয়ে কাজ করছে, এগুলোর উপরে কেউ ডিজাইন করছে বা সার্চ করতেছে, এগুলো কিন্তু অটোমেটিকলি এই জন্য দিয়ে দিছে। তার মানে সো এগুলো রামাদান, তারপর হচ্ছে রেড ইসলামিক ব্যানার, মানে এটা লিখে হয়তো কেউ সার্চ করে, এই জন্য এটা দেওয়া হয়েছে। সো এখান থেকে রেডটা আপনি কিওয়ার্ড হিসেবে নিতে পারেন, আপনার ডিজাইন যদি রেড কালার হয়ে থাকে। সো এই ডিজাইনগুলো এখান থেকে আপনি কয়েকটা কিওয়ার্ড আপনি নিতে পারেন। সো এখান থেকে আপনি নিতে পারেন, এখান থেকে কেউ চেক করে আসতে পারেন যে ওরা আসলে কী কী ইউজ করছে, যার পপুলারিটি হচ্ছে হাই। আর হচ্ছে আরেকটা অপশন আছে যেটা আপনাদেরকে রিকমেন্ড করবো, আমি একটা হচ্ছে যেটা ইউজ করি, mykeyword.com, ঠিক আছে। সো সো এটা হচ্ছে আমি প্রায় সময় ইউজ করি। তো এখানে হচ্ছে যদি আপনি মাই কিওয়ার্ড যদি আমি একটু লিখে সার্চ করি mykeyword.com, তো এটা আমি দেখেন কি আসে। সো mykeyword ওয়েবসাইটটা হচ্ছে এরকম যে আপনি এখান থেকে হচ্ছে খুব সহজে হচ্ছে 2 সেকেন্ডে হচ্ছে আপনি কিওয়ার্ড জেনারেট করতে পারবেন। সো আমার ডিজাইনটা কি আমি যদি একটু এক্সপ্লেন করি, ঈদ মোবারক, যেহেতু ঈদ মোবারক পেপার কাট লিখে সার্চ করলাম, আর কিছু লাগবে না, পেপার কাট ডিজাইন লিখে সার্চ করলাম, বাকিটা ওরা বুঝে নেবে। ফাইন্ড কিওয়ার্ড লিখে সার্চ করি, যদি না আসে তাহলে আপনি অন্য একটা ওয়েতে যাবেন। তো দেখেন যে ঈদ মোবারক পেপার কাট ডিজাইন চলে আসছে, যদি পেপার কাট না আসতো তাহলে আমি ডিজাইনটা কেটে দিতাম, তারপর ঈদ মোবারক পেপার কাট দিয়ে আসে কিনা। দেখেন সে হচ্ছে যে 50টা সিলেক্ট করে দিয়েছে, যে এইটার সাথে এই কিওয়ার্ডগুলা খুব ম্যাচ হয়, মানে এগুলো লিখে সার্চ করে এগুলো এই ওয়েবসাইটে আমি যতটুকু মনে হয়েছে এটা বিভিন্ন ধরনের এইগুলো থেকে নিয়ে আসে যে কীভাবে আসলে কতটুকু সার্চ করা হয় কী কী বিষয়ের উপরে। দেখেন আমার ঈদ মোবারক রামাদানের সাথে জড়িত, আরবিক এটার সাথে জড়িত, যেহেতু আরবিক বিষয়, ঈদ অবশ্যই এটার সাথে জড়িত, তারপর হচ্ছে কারিম, যে রামাদান কারিম আলাদা আলাদা, এগুলো হচ্ছে এটার সাথে রিলেটেড। যদি আপনি এগুলো চেক করে নেবেন, যদি আপনাদের মনে হয় এটার সাথে এটা রিলেটেড না, কথা বুঝতে পারছেন, সেটা আপনি এটা 3D না, এটা প্রয়োজন নাই, ঠিক আছে। যেহেতু পেপার কাটের সাথে কার্ড থাকতে পারে, ওকে দ্যাটস গ্রেট। তারপর ফেস্টিভ্যাল অকেশন পেপার, দেখছেন পেপার কার্ড, যদি আপনি পেপার কার্ড ডিজাইন না করতেন পেপারও থাকবে না কার্ডও থাকবে না, যেহেতু আমার পেপার কার্ড ছিল সেজন্য আমি এটা রেখে দিচ্ছি। সো এই যেগুলো বিষয়গুলো লাগবে সেগুলো রাখবেন, সেগুলো তারপর পরে দেখেন এখানে আপনারা দেখেন পেপার কাট নামে আলাদা একটা আছে, মসজিদ থাকতে পারে, মসজিদটা এখানে ক্লিক করতে পারেন, কালারফুল থাকলে এই যে বিষয়গুলো এখান থেকে আপনার যেগুলো মনে হয় এটার সাথে রিলেটেড 50টা হচ্ছে ফিক্সড রাখবেন। সো 50টা ফিক্সড এই জন্য বলতেছি, এটা আলাদা করে একটা এভাবে টেক্সট একটা আমি ফাইল ক্রিয়েট করি, একেবারে সময় লাগবে, একটু দেখাই দিই। কোনো সমস্যা আছে আপনাদের বুঝতে বা সময় নিলে? না 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 ভাই, শুনে নাই। ঠিক আছে, এগুলো কিন্তু ভাই গুরুত্বপূর্ণ লাগবে। সো আমি হচ্ছে দুইটা টেক্সট ফাইল ক্রিয়েট করছি, একটা হচ্ছে 50, শুধুমাত্র 50টা কিওয়ার্ড আমি এখানে রাখবো, আর একটার মধ্যে অনেকগুলো কিওয়ার্ড রাখবো। সো দেখেন আমি যেটা করলাম এখান থেকে সিলেক্ট, মোটামুটি 50টা সিলেক্ট হয়েছে, আপনি আপনার মতো করে এগুলো সিলেক্ট করে নেবেন। জাস্ট আপনি তো বুঝতেছেন ঈদ মোবারক ডিজাইনগুলো আসলে কী লিখে সার্চ করতে পারে, অবশ্য বা এটার সাথে রিলেটেড। হ্যাঁ, যদি পেপার কাট না হতো তাহলে পেপার কাট অবশ্যই হতো না, রিলিজন, যেটা রিলিজন না দিলেও কোনো সমস্যা নাই, কারণ রিলিজন লিখে কেউ সার্চ করে না সহজে। সো যদি ওটা র্যাঙ্কিংয়ে চলে আসে, তো তারপর দেখি কি স্টার থাকতে পারে, ডিজাইনে যদি স্টার থাকে তাহলে স্টার দেবেন, না আমাদের তো স্টার নাই, সেটা আমি কেটে দিলাম। ওকে, সো আমার এখানে মোটামুটি 48টা সিলেক্ট হয়েছে, আমি 50টা সিলেক্ট করব। সো এখান থেকে আমি যদি একটু দেখি টেমপ্লেট, এটা গুরুত্বপূর্ণ একটা কিওয়ার্ড, যেটা আমি এটা বুঝতে পারছি আর কি, উইশেস হইতে পারে, কারণ এই ডিজাইনগুলো উইশ করার জন্য ইউজ করা হয়। তো মোটামুটি আমার 50টা কি হলো সিলেক্ট হইলো, আমি জাস্ট অলে ক্লিক করলাম, হ্যাঁ অলে, সরি বলে ক্লিক করে ফেলছি, যাই হোক। তো 50টা ক্লিক করার পর যে 50টা থাকবে সেগুলো কি করবেন, কপি করে নেবেন। আমি যে নন দিয়ে দিই আপাতত, ফার্স্টে যেটা করবেন 50টা আগে বাছাই করে নেবেন। তো বাছাই করে আমি আপাতত দ্বিতীয়টা আগে দেখা দিচ্ছি, প্রথমটা একটু পরে নিয়ে যাচ্ছে। এক্সপোর্টে ক্লিক করবেন, এক্সপোর্ট সিলেক্টেড কিওয়ার্ডস, এখানে সবগুলো কিওয়ার্ড কিন্তু আপনার কি হয়েছে, সিলেক্ট হয়ে গেছে। জাস্ট কপি করে আপনি জাস্ট একটা ফরম্যাটে রেখে দেন, কন্ট্রোল ভি এস দিয়ে সেভ করলাম, ঠিক আছে। একটা কি করলাম, যতগুলো কিওয়ার্ড পাইছি সেগুলো আমি এখানে নিয়ে নিলাম। আরেকটা করবো যেটা শুধুমাত্র 50টা কিওয়ার্ড আমি কালেক্ট করব। তো কী করবো, 50টা করার জন্য আমি আবার একটু যাই, পেপার কাট ডিজাইন লিখে সার্চ করি, দেখি 50টা, দেখেন 50টা সিলেক্ট হয়েছে আগের মতো করে। তো এখন 50টা যেগুলো গুরুত্বপূর্ণ সেটা আপনি এখান থেকে 30টা কালেক্ট করতে পারেন অ্যাজ ইউ উইশ, বাকি 20টা আপনি এখান থেকে কয়েকটা কালেক্ট করতে পারেন, যেগুলো তারপরে এখান থেকে কিছু কয়েকটা কালেক্ট করতে পারেন।
ঠিক আছে, যদি পারফেক্ট রেজাল্ট পাইতে চান এটা আমি রিকমেন্ড করবো আপনাদেরকে আর কি। সো এখান থেকে আমি যেহেতু 50টা পাইছি, আপাতত 50টা নিয়েই দেখাচ্ছি, বাকি ডিজাইনগুলো আমি কীভাবে নিতে পারি সেগুলো একটু দেখাবো। তো আমি এখান থেকে কপি কী করবো, কপি টু ক্লিপবোর্ড। তো এখান থেকে কপি করলাম, আমি চলে যাচ্ছি হচ্ছে এটাতে, এটাতে আছে, এটাতে হচ্ছে সবগুলো ফাইল, যেগুলো সবগুলো কিওয়ার্ড এখানে আছে। আর যেখানে হচ্ছে নতুন একটা ফাইল, এটা হচ্ছে আরেকটা, দুটো নিলাম, এখানে শুধুমাত্র 50টা আছে। সো এটাকে আমি রেখে দিলাম, আমি যেভাবে কাজ করি সেভাবে কিন্তু আপনাকে দেখাচ্ছে। সো এখানে হচ্ছে কি ঈদ মোবারকের উপরে আমার মোটামুটি কতগুলো কিওয়ার্ড দেওয়া আছে, এখানে 160 না কতগুলো কিওয়ার্ড আছে, সেই সবগুলো কিওয়ার্ড হচ্ছে আপনি এখানে দিয়ে দেবেন, কন্ট্রোল ভি দিয়ে ওকে ক্লিক করে দেবেন। তার মানে কি হলো, আপনার এসইওটা হচ্ছে এই যে ফাইলটা যে ক্রিয়েট হয়েছে, এই ফাইলটার মধ্যে আপনার কি হলো, এই যে এতগুলো কিওয়ার্ড আপনি ইউজ করছেন, সবগুলো কিওয়ার্ড আর কি। তো মোটামুটি ওটা রিলেটেড, অবশ্য আদার কোনো রিলেটেড আপনি কিওয়ার্ড ইউজ করেন নাই। তার মানে তারপর যেটা করবেন, আমি যেটা করি, তারপর টাইটেল থেকে হচ্ছে এটা কপি করে নেবেন, ঠিক আছে, ডকুমেন্ট টাইটেল হচ্ছে কপি করে নেবেন, দেন ওকে। এই যে আমি লেয়ারে চলে যাব, লেয়ারের মধ্যে যে লেয়ারের নামটা আছে সেটা নামটা আমি রিনেম করে দেবো। এখন নামটা রিনেম কীভাবে করতে পারি, ডাবল ক্লিক করবেন, কন্ট্রোল ভি দিবেন, ঠিক আছে, আমি আপনি পেস্ট করে দিলাম। তাহলে আমার এটা কয় জায়গায় পেস্ট হলো, এটা এটা হচ্ছে আমার পার্সোনাল অপিনিয়ন, ঠিক আছে। এটা কেন বলতেছি আমি বলে, আমি হচ্ছে ভালো ফলাফল পাচ্ছি সেজন্য আপনাকে রিকমেন্ড করতেছি আর কি। সো এটা ইউটিউব থেকে দেখে করি নাই বা অন্য জায়গা থেকে করি নাই, এটা আমার মনে হয়েছে এভাবে করলে হয়তো ভালো হতে পারে। সো আমার একই কিওয়ার্ড একই টাইটেল কয় জায়গায় গেল বলেন তো, একটা হচ্ছে ডকুমেন্টের যে এটাতে ছিল, এখানে আমি টাইটেলটা ইউজ করছি, আরেকটা হচ্ছে লেয়ারের নামটা হিসেবে এটা ইউজ করছি, আরেকটা হচ্ছে কি টাইটেলের নামটা ইউজ করবো, যেটা সেভ করবো। তো আমি কন্ট্রোল শিফট এস দিয়ে যেটা সেভ করতেছি, তো আমি সেভ করতেছি ডেস্কটপে, ডেস্কটপে নামটা কি দিব, সেম নামটাই আমি দিব, ঠিক আছে। তার মানে একটা নাম 3 জায়গায় আপনার কি হয়েছে, সেভ হয়ে গেছে। সো এটা হচ্ছে আমার কি হলো, আমি একটু দেখাই, এটা হচ্ছে আমার, এটা কই, এটা হচ্ছে কি হলো, আমার টাইটেলের নামটা সহ সব এখানে সেভ হয়ে গেছে। সো যে টাইটেলটা আর কি। সো একটা আমার এসইও মানে ডকুমেন্ট কীভাবে এসইও করে সেটা আমি মোটামুটি জেনে ফেলছি। সবাই কি বুঝতে পারছেন কীভাবে ডকুমেন্ট এসইও করে? এতটুকুনি কারো কোনো প্রশ্ন আছে কিনা? ক্লাসে নাই কেউ? না ভাই, কিছু নেই। আচ্ছা, তবে যত রিসার্চ করব তত ভালো ভালো পাবো আর কি। হ্যাঁ অবশ্যই ভালো ভালো পাবেন। সো একটা ডকুমেন্ট কিন্তু আমি কিওয়ার্ড রিসার্চ করতে ফেলছি, তবে আমি একটু আগে বলছিলাম যে আপনি এখান থেকে 40টা বা 30টা নিতে পারেন, বাকিগুলো কোথা থেকে কালেক্ট করবেন, এখান থেকে 10টা আর 10টা কোথায় কালেক্ট করবেন, বাকিগুলো হচ্ছে উইকিপিডিয়া থেকে কালেক্ট করবেন। সো আমি লিখলাম হচ্ছে ঈদ মোবারক, মোবারক লিখে সার্চ করলাম, সার্চ করার পরে আমি চলে যাব হচ্ছে উইকিপিডিয়া, এখানে ক্লিক করলাম, দেখেন কি হয়। এই যে দেখেন উইকিপিডিয়া ঈদ মোবারকে অনেক কিছু ডকুমেন্টস দেওয়া আছে। তো এই যে নামটা ঈদ মোবারক, এটা হচ্ছে আরবিতে লেখা আছে। তো একটু বুঝলেই বুঝতে পারবেন যে কিছু কিছু শব্দ, যেমন যারা তুরস্ক অথবা অন্যান্য যে কান্ট্রিগুলো আছে, ইসলামিক কান্ট্রিগুলো, যদি ইসলামিক রিলেটেড সেজন্য আমি ইসলামিক দিকে বলতেছি, তো ওরা কিন্তু সেম ঈদ মোবারক কিন্তু আবার একটু ডিফারেন্ট ভাষায় বলে। তো ওরাও কিন্তু ঈদ মোবারক বলে, ঈদ মোবারক তো একটা বিষয় অবশ্য, কিন্তু এটা আরবিতে তো আর ঈদ মোবারক বলে না, নাকি বলে আরবিতে? এই বলেন, একজন বলেন। জানি না তো ভাইয়া। আচ্ছা, আপনিও জানেন না? আচ্ছা ঠিক আছে, বিষয়টা হচ্ছে আরবিতে মেবি বলে না, এটা অন্য কিছু হয়তো বলো আর কি, আর দু একটা অ্যাড হইতে পারে এদের সাথে। সো এটা হচ্ছে দেখেন, এই যে টাইটেলটা লেখা আছে, এটা কিন্তু ঈদ মোবারক লেখা আছে, বুঝতে পারছেন, আরবিতে যেটা আর কি, এটা অ্যারাবিক ভাষায় ঈদ মোবারক লেখা আছে। তো আপনি এটা কপি করে এটাকে কিওয়ার্ড হিসেবে ইউজ করতে পারেন, একটা বিষয়। এখানে ফেস্টিভ্যাল, এখানে ফেস্ট, এইটা কিওয়ার্ড হিসেবে আপনি এখান থেকে কপি করতে পারেন। সো আমরা দেখাচ্ছি এটাই বিষয়। আবার কিছু কিছু কান্ট্রিতে হচ্ছে এটাকে অন্য ভাষায় বলে আর কি। সো এই যে দেখেন, এই যে লেখাটা, এটা হচ্ছে তুর্কি ভাষায় লিখছে, আপনি একটু নিচে চলে আসবেন, আসলে দেখবেন যে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন ভাষায় এটাকে বলে। যেমন সার্বিয়া যেটাকে বলে, সার্বিয়া একটা এমন একটা ভাষা বলে সেটা বুঝতে কষ্ট হয়, আল্লাহ রাজি কি জানি একটা লিখছে, ওই দেশের ভাষা আর কি, যাই হোক আমি বুঝতেছি না। আরেকটা হচ্ছে বাইরাম যে কি জানি, আল্লাহ আকবার, তুরস্কের ভাষা আর কি এটা। তো সো এটা শব্দের হচ্ছে ঈদ মোবারক। আপনি যদি এটা লিখে যদি একটু সার্চ করেন গুগলে, আমি জাস্ট সার্চ করতেছি, দেখেন এটা আসলে কী বোঝাচ্ছে। এটার শব্দটা হচ্ছে ঈদ মোবারক, বুঝতে পারছেন? তো আমি যদি এটাকে একটু কপি করে দেখাই, আসলে কী দেখাচ্ছে, কপি করে আমি চলে যাচ্ছি ট্রান্সলেটে চলে যাই, যেহেতু ওই দেশের ভাষাগুলো একটু অন্য টাইপের হয়। সো ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ,
সো কন্ট্রোল ভি দিলাম। সো এটা বাংলাদেশে শুভ ছুটির দিন বলতেছে এটাকে, হ্যাঁ। সো ইংলিশে যদি বলি হলিডে আসবে, আর কিছু আসবে না। সো আরেকটা দেখি, মে ইউর ঈদ বি ব্লেসড, এটার অর্থ হচ্ছে এটা। আর ঈদ গুড ডেজ এটাকে বলা হয়, এটা হচ্ছে ঈদ, মানে এটার অর্থ হচ্ছে যে ঈদ আর কি, হ্যাঁ। এতটুকু বুঝতে পারলাম আর কি আমি। সো এটা একটা কিওয়ার্ড হতে পারে, এটা একটা কিওয়ার্ড হতে পারে। এটা আপনি জাস্ট কপি করে আপনার যে টাইটেল ছিল 50টা সেটা আপনি এখানে পেস্ট করে দেন। ওকে, সো এটা একটা কিওয়ার্ড হিসেবে কাজ করে, মানে তুরস্ক থেকে যখন সে ঈদ মোবারক লিখে সার্চ না করেও সে এইটা লিখেও সার্চ করতে পারে, তার মানে আপনি 2টা ক্লায়েন্ট বেশি পেয়ে গেলেন অন্যদের থেকে। এটা হচ্ছে উইকিপিডিয়া থেকে আপনি কালেক্ট করতে পারেন। সো সবচেয়ে বেস্ট হয় যদি উইকিপিডিয়া থেকে সময় থাকে তাহলে এটা করতে পারেন, ঠিক আছে। সো উইকিপিডিয়া থেকে কীভাবে কিওয়ার্ড কালেক্ট করতে পারবেন এটাকে আপনি বুঝতে পারছেন। আমি জাস্ট তুরস্কতে দেখাইছি, অন্যান্যগুলোও আছে, গানা আছে যেগুলো হচ্ছে এটা, আফগানিস্তানে কি বলে এটাকে, ঈদের সমা মোবারক বলে, হ্যাঁ, আরবিতে বলে এটা। সো এটা হচ্ছে আপনি একটু দেখলেই বুঝতে পারবেন আসলে কোনগুলো আসলে কিওয়ার্ডের সাথে কাজ করা যায় 2-1টা ক্লাসের পরে। সো আমি এখান থেকে কিওয়ার্ডগুলো নিয়ে নিলাম কিসের জন্য, বাকি যে 50টা কিওয়ার্ড আমি পাইলাম সেগুলো হচ্ছে মেইন কিওয়ার্ড, যেগুলো হচ্ছে আমি শাটারস্টকে যে 50টা কিওয়ার্ড চাবে সেখানে আমি আপলোড দেব। বুঝতে পারছেন? এটা হচ্ছে বিষয়। তার মানে হচ্ছে একটা কিওয়ার্ড কি করলাম, যেগুলো হচ্ছে 100-র উপরে যে কিওয়ার্ড আছে সেটা হচ্ছে আমি ডকুমেন্টে সেট আপ করলাম। আমি এখন এটাকে ইমেজে কনভার্ট করব, ইমেজ ফাইলটা আউটপুট দিচ্ছি। ওকে, সো এটা হচ্ছে আমার মনে করেন সাপোজ ফাইল জেপিজি ফরম্যাটে থাকুক, সেভ দিলাম, আমি হচ্ছে ডেস্কটপে সেভ দিলাম, দেন হচ্ছে ওকে। এখন যে বিষয়টা হচ্ছে, এখন আমরা কি করলাম, এতক্ষণ যেটা করছি একটা ডকুমেন্ট হচ্ছে যে কি করলাম, এসইও করলাম। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে কি একটা ফাইল হচ্ছে এই যে ইমেজ যে ফাইল আছে এটাকে এসইও করব। তো এটাকে এসইও করার জন্য আমার যে নামটা দেওয়া আছে সেটা অলরেডি টাইটেলটা ঠিক আছে। এবার রাইট বাটন ক্লিক করে হচ্ছে প্রপার্টিজে চলে যাব। তার মানে এখন আমি ইমেজটাকে হচ্ছে কি করব, এসইও করব। তো কীভাবে করতে পারি, তো ডিটেলসে চলে যাব। ডিটেলসে করে টাইটেলে আমি কি নাম দেব, আপনার যে নামটা আছে আমি এখান থেকে কপি করতেছি, কপি করে নিলাম, জাস্ট কপি করে টাইটেল হচ্ছে আমার সেম নামটাই দিব। সাবজেক্টেও আমি দিয়ে দিই আবার পেস্ট করে, আমি যেটা করি আর কি, অত সময় আমি রাখতে চাই না। রেটিংয়ে 5 দিয়ে দিলাম, কমেন্টসেও আবার সেমটাই দিয়ে দিই। আমি যেটা করি, অনেকে আবার একটু বড় করে দিতে পারেন, আপনার ইচ্ছা। টাইটেলে গিয়ে ট্যাগে গিয়ে যেটা করবেন, ট্যাগে হচ্ছে যেগুলো বেশি ছিল আপনার, হ্যাঁ, এইগুলো আপনি কপি করে যে টাইটেলগুলো একবার বেশি নিয়েছিলেন ততটুকু পারছেন এগুলো পেস্ট করে দিয়ে অ্যাপ্লাই। ওকে, তার মানে আপনার কয়টা এসইও হয়েছে, আপনার ডকুমেন্ট এসইও হয়েছে, আপনার ইমেজটাও কি হলো, এসইও হয়ে গেছে। বাকি আছে কি শুধুমাত্র আপলোডের বাকি আছে, আর কিছুই নেই। তো আপলোডটা আপনাদের আগামী ক্লাসে দেখাবো। এখন যে ফাইলটা আমি ক্রিয়েট করছি এই ফাইলটা আগে টুইটারে আপলোড দেবো, এই ফাইলটা কিন্তু আগামী ক্লাসে আপলোড দেবো, আপনাদেরকে দেখাই কীভাবে আপলোড দেবো। এসইও কাজটা শেষ মোটামুটি, কীভাবে এসইও করবেন। এখন এই জিনিসটা হচ্ছে আমি কী করবো, টুইটারে পোস্ট করব। সো টুইটারে পোস্ট করার জন্য আপনাকে দেখাই দিচ্ছি কীভাবে পোস্ট করতে পারি। ওকে, সো আমি হচ্ছে টুইটে চলে গেলাম। টুইটে যাওয়ার পর হচ্ছে আমি এই ফাইলটাকে অ্যাটাচমেন্ট করে নিয়ে আসতেছি ডকুমেন্টস থেকে হচ্ছে মনে করেন যে এইটা আমি এসইও করছিলাম, হ্যাঁ। ওকে, দেন হচ্ছে ওপেনে ক্লিক করলাম। তো সো আমার ঈদ মোবারক যে ডিজাইনটা সেটা এখানে চলে আসছে। এখন আমি কি লিখতে পারি, সো লেখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে কি হ্যাশট্যাগ, এই যে বললাম না হ্যাশট্যাগ আসলে কি, এই হ্যাশট্যাগুলো আমরা একটু দেখে আসি যে হ্যাশট্যাগুলো এখন আমি কয়েকভাবে ব্যবহার করতে পারি। সেজন্য আমি সবচেয়ে রিকমেন্ড করবো যে trends24 নামে একটা .com আছে, সেখানে আপনি চলে যেতে পারেন। একটা এখান থেকে আছে, আরেকটাতে যাবেন, সেটা হচ্ছে বেস্ট হ্যাশট্যাগ। তার মানে এখন বর্তমানে কী ট্রেন্ড চলতেছে ফুল পৃথিবী জুড়ে বলতে পারেন, ওয়ার্ল্ডের জুড়ে কী ট্রেন্ড বেসিক্যালি চলতেছে, মেসি নামে একটা ট্রেন্ড চলতেছে খুব, হ্যাঁ, এটা আপনি ইউজ করতে পারেন। বেস্ট হ্যাশট্যাগের মাধ্যমে কিছু হ্যাশট্যাগ আপনি এখান থেকে নিতে পারেন। সো এটাই হচ্ছে দেখানোর মূল উদ্দেশ্য। সবাই একটু মনোযোগ সহকারে দেখেন। আমি ঈদুল আজহা লিখে সার্চ করলাম, একটু সময় লাগবে। এই দেখেন ঈদুল আজহাতে এখান থেকে জাস্ট কপিতে ক্লিক করব, জাস্ট এখানে এসে পেস্ট করে দিচ্ছে। ওকে, সো আমার যে কি ছিল আমার এটা দরকার নেই, এটা আমার এগুলো আমার দরকার নেই, এটার সাথে রিলেটেড না, দু একটা না থাকলে এগুলো কেটে দেবেন। সো এগুলো হচ্ছে আমার ঈদের সাথে ঈদ রিলেটেড কি হ্যাশট্যাগ। এখন আমি কিছু এখান থেকে এই যে হ্যাশট্যাগটা পপুলার বর্তমানে যদি আমি এটাকে কপি করে দিই, তার মানে এখন এটা হচ্ছে বলতে পারেন যে একটা ইলিগেল বলতে পারেন, তবে বেশি ইউজ করবেন না, 2-3টা ইউজ করবেন। ওকে, আমি এখান থেকে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দিলাম। এই যে দেখেন আমি হচ্ছে এখান থেকে 2-3টা আপনি আপনার মতো করে পেস্ট করতে পারেন।
হ্যাঁ, তার মানে কি এই ট্রেন্ডিংয়ের সাথেও এটা খুব মানে ভিউয়ার পেয়ে যাবেন আর কি, সহজ ভাষা যদি বলতে চাই। তাহলে কি হলো, আমার এতগুলো হচ্ছে ঈদের উপরে কিওয়ার্ড দিলাম, সরি হ্যাশট্যাগ দিলাম, আর এই দুটো হ্যাশট্যাগ ইউজ করলাম কি বর্তমান ট্রেন্ড মানে যেটা চলতেছে আর কি, সেই ট্রেন্ডগুলোর উপরে দিলাম। সো তারপর হচ্ছে আপনি যেটা করতে পারেন, একের উপরে চলে গেলাম, তারপর হচ্ছে আমি এখান থেকে হচ্ছে টাইটেলটা দিয়ে নিই। এখান থেকে হচ্ছে যে টাইটেলটা ছিল সেটাই আমি ইউজ করি, কোনো সমস্যা নেই, আপনার মতো করে। ওকে, আমি কন্ট্রোল ভি দিয়ে হচ্ছে এখানে টাইটেলটা দিয়ে নিলাম। দেখেন এখানে যে বিষয়টা হয়ে গেছে, এত বড় টাইটেল দেওয়া দরকার নেই আপাতত, আমি একটু কেটে দিই। এখন যেটা করা লাগবে সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে মনে করেন যে আপনার ডিজাইনের এই দেখেন এতগুলো কিন্তু বেশি হয়ে গেছে, তবে এগুলো আমি কেটে দেবো, যেগুলো আমার প্রয়োজন নেই আমি একটু পরে দেখাচ্ছি জাস্ট। তো ঈদ মুবারক নাইট সিন পোস্ট ব্যানার ডিজাইন, এখন হচ্ছে আমি এই যে এত কষ্ট করে ডিজাইনটা ক্রিয়েট করে এখানে পোস্ট করতেছি, অবশ্যই ক্লায়েন্ট আমার যাওয়া দরকার, কিনা সে আমার প্রোডাক্টটা কিনতে যাবে, তাহলে কেনার জন্য আমার কোথায় যেতে হবে, শাটার স্টকে যেতে হবে। এখন আপনার যে ডিজাইনটা, সেই ডিজাইনটা মনে করেন যে লিঙ্ক এটা সাপোজ, অথবা আমি এটা নিয়ে আসি আর একটু লিখতে পারি, মনে করেন ফ্রি প্যালেস্টাইন। আচ্ছা, আমি যে হচ্ছে ইসলামিক নিয়ে যে এগুলো আসলে দেখাচ্ছি, বাকিদের কোনো অসুবিধা হচ্ছে কিনা একটু বললেন, যে স্যার খালি যে ঈদ মোবারক নিয়ে দেখাচ্ছে, কার কোনো প্রবলেম হচ্ছে বলেন। বাকিদেরকে বলতেছি যে ভাই আপনি তো পূজা নিয়েও দেখাতে পারতেন। আচ্ছা, ডিজাইন করতে গেলে আপনি চাইলে সবগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই। আপনি ক্লাসে আসেন তো নাকি এই পাবলিক? আচ্ছা, একটু মনোযোগ সহকারে দেখেন। আর 6টা ক্লাস, আর 6টা ক্লাস এগুলো যতটুকু আমি পারি দেখাই দিই, আপনারা নিয়ে নেন। সো এটা হচ্ছে মনে করো আমার একটা ডিজাইন, এটা আমার ডিজাইনই, ঠিক আছে। সো এই ডিজাইনের টাইটেলটা কী করবো, আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে কী করব, এই যে আমার মনে করেন সাপোজ এই ডিজাইনটা এখন এটা না, আমি আমার ওয়েবসাইটে মেনটাতে চলে যাই, এটাতে না করে যে ডিজাইনটা ছিল ওইটাতে যাই। কই গেল এটা? ওকে, এটা আমি স্ট্রং গ্রাফিক্সে যাই, আমি আমারটাতে যাচ্ছি, তাহলে বুঝতে আপনাদের সুবিধা হবে। ডিজাইনটা কোথায়? এই এখানে আছে। এখান থেকে কালেকশনে গেলে খুঁজতে সুবিধা হবে, নাহলে ঈদ মোবারকে চলে গেলাম, কালেকশন ক্রিয়েট করে রাখছি। সো এখান থেকে হচ্ছে ডিজাইন হচ্ছে এইটা। সো এটার জন্য আমি কী করবো, এই টাইটেলটাই কপি করব। সো কপি করলাম। সো এটাকে আমি কী করলাম, এই যে এখানে এসে পেস্ট করে দিলাম, কন্ট্রোল ভি। সো কেউ যদি ডিজাইনটা পেতে চায় তাহলে আমার এই লিঙ্কে ক্লিক করলে ওখানে চলে যাবে। সো এখান থেকে আমি কয়েকটা অফ করে দিই যাতে বাকিগুলো থাকে আর কি। সো লাল কালার যেগুলো ছিল এগুলো চলে গেছে, কারণ এগুলো কিছু মাইনাস করে দিয়েছি। তার মানে কেউ যদি ডিজাইনটা যদি খুব বেশি পছন্দ হয়, সে যদি কিনতে চায়, লিগেল ওয়েতে ইউজ করতে চায়, তাহলে আবার এই লিঙ্কে যাবে। এই লিঙ্কে যাওয়ার পর সে ডিজাইনটা দেখবে কি আমার এই ডিজাইনটা দেখবে, তখন সে এখানে চাইলে কিনতে পারবে। বুঝতে পারছেন? সো এটা হচ্ছে বেসিক্যালি বিষয়। তাহলে এটার জন্য আমি কী করলাম, টুইট করে দিলাম। সো আমি ঠিক এখনই আবার একটু যদি দেখি আসলে এটা কতটুকু রিচ হয়েছে, আমি আপনাদেরকে দেখাই। আমি এখান থেকে অ্যানালিটিক্সে ক্লিক করি, ইমপ্রেশন কতটুকু হয়েছে আমি একটু চেক করব। দেখেন আমার মাত্র পোস্ট করার পরে একটু রিফ্রেশ দেওয়াতে 3 জন আমার এই যে কী হলো, ইমপ্রেশন হয়ে গেছে। এটার মূল উদ্দেশ্য হচ্ছে দেখেন আপনি যে দুইটা কিওয়ার্ড ইউজ করছেন না, দুইটা হ্যাশট্যাগ বলতে পারেন, কিওয়ার্ড না, হ্যাশট্যাগ যে ইউজ করছেন, এটার কারণে কি হলো, আপনার বর্তমান ট্রেন্ডিংয়ের যে এখন যে বর্তমান ট্রেন্ড চলতেছে, এখন যদি কেউ এটাতে ক্লিক করে, তার মানে ওই ট্রেন্ডের মধ্যে আমার ডিজাইনটা শো করতেছে। যদিও এটা ইলিগেল, তবে 2-1টা আপনি ইউজ করতে পারেন, ঠিক আছে। সো কোনো সমস্যা নেই। দেখেন এই প্রাইড লেগে যারা ইউজ করছে, আমারটা কতক্ষণ আগেও ইউজ করছি, তো আমারটা এখানে আসতে পারে। সো একটু চেক করে দেখতে পারেন আর কি। তো অনেক সময় অনেক সেকেন্ডে পোস্ট হয়, তো সেজন্য দেখা যায় না আর কি। সো এই একটা বিষয়। এখান থেকে কী করবো আমরা, এটা এভাবে কয়েকটা দিনে যে ডিজাইনগুলো করবেন সেই ডিজাইনগুলো সবগুলো পোস্ট করার চেষ্টা করবেন। তো এটা করলে সুবিধাটা কি, একটা হচ্ছে যে আপনার প্রোফাইলটা একটু ভারী হইলো, দ্বিতীয়ত হচ্ছে যে আপনার কি হবে, যে এখান থেকে আপনার ফলোয়ার ছাড়াও আপনি কি সুন্দর কি করতে পারবেন, অনেকটা আপনার ইমপ্রেশন বাড়াইতে পারবেন, রিচ করাইতে পারবেন আপনার ডিজাইনটাকে, ঠিক আছে। সো এটা হচ্ছে ওই কাজটা করবে। যদি কারো ডিজাইন পছন্দ হয় ওখান থেকে কিনে নেবে, তার মানে আপনার ক্লায়েন্ট একটা জেনারেট করে ফেলছেন। তো এইভাবে আপনি হচ্ছে টুইটারে মার্কেটিং করতে পারেন। তো মোটামুটি টুইটারে মার্কেটিং আমার যতটুকু দেখানোর প্রয়োজন ছিল আপনাদের জন্য আমি দেখাই ফেলছি। টুইটার নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলতে পারেন, যে ভাইয়া ওই জিনিসটাকে করা যাচ্ছে কিনা, করা যাবে কিনা টুইটারে, বা এগুলো নিয়ে বলতে পারেন, আমাকে কোনো সমস্যা নেই।